السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون. صم بكم عمي فهم لا يرجعون. أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين. يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: علامات المنافق ثلاثة: إذا حدث كذب وإذا اؤتمن خان وإذا وعد أخلف وإن صام وصلى وزعم أنه مسلم. رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় আছেন প্রাণের রাসূল আমাদের ছাড়িয়া কি লাভ হবে আপনি ছাড়া এই জগতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিশ্বনবী তায়েফ গেলেন ইসলাম প্রচার করিতে তায়েফবাসী মারল রে পাথর তায়েফবাসী মারল রে পাথর নূর নবীজির গায়েতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পাথরের আঘাতে রক্ত ঝরেছে তামাম বদনে পাথরের আঘাতে রক্ত ঝরেছে তামাম বদনে তবু নবীজি দোয়া করেছেন তবু নবীজি দোয়া করেছেন মাফ করে দাও উম্মতেরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুহতারাম এসপিএস টিভির পরিচালক মাওলানা ইমাম ফখরুল ইসলাম সাহেব ইমাম শাহপরান জামে মস্ক ইমাম সাহেব সহ এসপিএস টিভির সমস্ত সম্মানিত কলাকুশলী সকলের প্রতি আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন সাথে সাথে দর্শক শ্রোতা মণ্ডলী ভিউয়ার্স যে যেখান থেকে এসপিএস টিভির মাধ্যমে কোরআনুল কারীমের লাইভ অনুষ্ঠান আপনারা দেখছেন দেখবেন সকলের প্রতি আন্তরিক সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ তাআলার অসীম শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে কোরআনুল কারীমের সূরা বাকারার
17 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করার তৌফিক দিয়েছেন। আমরা প্রাণ খুলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী মণ্ডলী, কোরআনুল কারীম আল্লাহ পাকের মহাসত্যবাণী, গোটা মানব বিশ্বকে হেদায়ত করার জন্য, জান্নাতের পথ দেখাবার জন্য, জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য যে কিতাবটি আল্লাহ নাজিল করেছেন তার নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আমি আজকে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে মুনাফিকের উদাহরণ, মুনাফিকের এক্সাম্পল, মুনাফিকের উপমা। 8 থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত মুনাফিক কাহারা, মুনাফিকের বৈশিষ্ট্য, মুনাফিকের চরিত্র, মুনাফিকদের খাসলত, এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। এবং মুনাফিকরা এরা হেদায়তের পরিবর্তে গুমরাহিকে খরিদ করে নিয়েছে, সত্যের পরিবর্তে মিথ্যাকে খরিদ করে নিয়েছে। আল্লাহ পাক বলেছেন এটা একটি ব্যবসার মতো। তো তারা সত্যকে মিথ্যার পরিবর্তে, মিথ্যাকে সত্যের পরিবর্তে খরিদ করে নেওয়া, গুমরাহিকে হেদায়তের পরিবর্তে খরিদ করে নিয়ে এরা এই ব্যবসায় বড়ই লস খেয়েছে, এই ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এরা হেদায়ত প্রাপ্ত নয়, এরা গুমরা। আর এদের আসল ঠিকানা হচ্ছে জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে। আল্লাহ পাক বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা আগুনের একেবারে সর্বনিম্ন স্তরে পৌঁছবে। জাহান্নামের লেভেল হচ্ছে 7টি। জাহান্নাম, জাহিম, সাকার, সাঈর, লাযা, হুতামা এবং হাবিয়া। এই জাহান্নামের 7টি লেভেল। এর মধ্যে আরও কিছু ব্রাঞ্চ আছে, আরও কিছু শাখা প্রশাখা আছে, বিভিন্ন নামও আছে। তবে জাহান্নামের সর্বনিচে একেবারেই তলদেশে যারা পৌঁছবে এরাই হচ্ছে মুনাফিক। আল্লাহ ডাইরেক্ট বলেছেন, এটা তাফসীরের প্রয়োজন হয় নাই। আল্লাহ সরাসরি বলেছেন সূরা তাওবার মধ্যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এবং এই আয়াতটি সূরা নিসার মধ্যেও আছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিকরা আগুনের সর্বনিচে ওরা শাস্তি ভোগ করবে। এটা হচ্ছে 145 নম্বর আয়াত, সূরা নিসা 145 নম্বর আয়াত। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আসফাল শব্দের অর্থ হচ্ছে সবচাইতে নিচে, এর নিচে আর কিচ্ছু নেই। শাস্তির মধ্যে, পানিশমেন্টের মধ্যে এর চেয়ে মারাত্মক, অপমানজনক, অসম্মানজনক এবং সাংঘাতিক কষ্টদায়ক শাস্তি। সেজন্য আল্লাহ পাক বলেছেন এটা আসফাল, একেবারে নিচে, এর চেয়ে নিচে আর হতে পারে না।
কারণ এদের চরিত্র, এদের ক্যারেক্টার, এদের আচার আচরণ, এদের বিহেভিয়ার এত খারাপ, এত নিকৃষ্ট, এত নিন্দনীয়, এত ঘৃণিত, এত তুচ্ছ, এর চেয়ে খারাপ চরিত্র, ক্যারেক্টার, বিহেভিয়ার, আচার আচরণ আর হতে পারে না। এরাই হচ্ছে মুনাফিক। সুতরাং যেমন কর্ম তেমন ফল। এরা যেমন সবচাইতে নিম্নমানের, সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে নিন্দিত, সবচাইতে ঘৃণিত, সবচাইতে তুচ্ছ, ক্যারেক্টারলেস, এই জন্য তাদের সবচাইতে নিচে, একেবারেই অপমানজনক, অসম্মানজনক, মারাত্মক, ভয়ঙ্কর শাস্তি হচ্ছে এই মুনাফিকদের। ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় সকল মুনাফিকরা, ফি দারকিল আসফালি মিনান নার, আগুনের একেবারে নিচের লেভেলে ওরা শাস্তি ভোগ করবে। ওয়ালাং তাজিদা লাহুম নাসিরা, আর তাদের জন্য কোনো সাহায্যকারী নাই। আল্লাহ পাক বলেছেন, হে নবী, আপনি পাইবেন না তাদের জন্য, ওয়ালাং তাজিদা লাহুম নাসিরা, তাদের জন্য আপনি কোনো সাহায্যকারী পাইবেন না। অর্থাৎ তারার উপরে আল্লাহ একেবারেই অসন্তুষ্ট, আল্লাহ নারাজ হওয়ার কারণে তাদেরকে সাহায্য করার যত রাস্তা, সাহায্য করার যত পথ, সমস্ত পথ, সাহায্য করার সমস্ত রাস্তা আর পথকে আল্লাহ রুদ্ধ করে দিয়েছেন, আল্লাহ বন্ধ করে দিয়েছেন। সেজন্য এই মুনাফিকদের জন্য আপনি কোনো সাহায্যকারী পাইবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেদায়ত করুন মুনাফিকি খাসলত থেকে, মুনাফিকি বিহেভিয়ার থেকে, মুনাফিকি ক্যারেক্টার থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মুনাফিকদের কি খাসলত? এরা এমন চরিত্রহীন, এরা এমন মিথ্যাবাদী, এরা মুখে বলে একটা, অন্তরে আর একটা। সুতরাং আল্লাহ এদের কথাগুলো বলেই দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে, ওরা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি আর পরকালের উপর ঈমান এনেছি। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ পাক বলেন, সাথে সাথে আল্লাহ খণ্ডন করেছেন এদের কথা। ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন না, এরা মিথ্যা কথা বলতেছে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহ এদের অন্তর্যামী, আমি অন্তরের খবর জানি। এরা মুখে বলতেছে একটা, ভিতরে হচ্ছে আরেকটা। সুতরাং এরা মিথ্যাবাদী, এরা মুমিন না, এরা হচ্ছে বেঈমান, এরা হচ্ছে নাফরমান, এরা হচ্ছে আল্লাহর দুশমন, এরা হচ্ছে বিশ্বনবী নূর নবীর ঘোর দুশমন, এরা ইসলামের দুশমন, এরা ইমানের দুশমন, এরা গোটা মুসলমানের দুশমন, এরা গোটা মানবতার দুশমন, এরা হচ্ছে মুনাফিক। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, এরা আল্লাহকে ধোঁকা দেয় আর এরা ইমানদারদেরকে ধোঁকা দেয়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, এরা আল্লাহকে আর মুমিনদেরকে ধোঁকা দিয়া আসলে আল্লাহকে ধোঁকা দিতে পারে না, বরং এরা নিজেদেরকেই ধোঁকা দেয়। ওমা ইয়াশউরুন, কিন্তু এরা বুঝে না। এরা যে আল্লাহরে ধোঁকা দেওয়ার নামে আর ইমানদারদেরকে ধোঁকা দেওয়ার নামে এরা নিজেরা ধোঁকা দিচ্ছে, নিজেরা প্রতারণা করছে, নিজেদেরকেই জাহান্নামে নিচ্ছে। এরা বুঝতে পারে না। তো আল্লাহ পাক বলছেন, ওমা ইয়াশউরুন, এরা বুঝে না, এরা অনুধাবন করতে পারে না, এরা অনুভব করে না। নিজেরা ধোঁকা দিচ্ছে, নিজেরা জাহান্নামে নিচ্ছে, নিজেদেরই ক্ষতি নিজেরা করছে, নিজেরা প্রতারণা করছে। এরা এটা বুঝে না। এদেরকে যখন বলা হয় ওয়াইজা কিলা লাহুম, এদেরকে যখন বলা হয় লা তুফসিদু ফিল আরদ, জমিনে ফাসাদ করিও না, এরা তখন বলে কালু, এরা তখন উত্তর দেয়
ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো শুধুমাত্র মীমাংসাকারী, আমি ঝগড়াটে না, আমরা ফাসাদকারী না, আমরা ঝগড়াটে না, আমরা বিশৃঙ্খলাকারী না, আমরা হলাম মীমাংসাকারী, আমরা হলাম সংশোধনকারী, আমরা হচ্ছি দুনিয়াতে শান্তিকামী মানুষ। নাউজুবিল্লাহ, কথাটা একেবারেই মিথ্যা। আল্লাহ তাদের কথা খণ্ডন করে সাথে সাথে জবাব দিয়েছেন, আল্লাহ খবরদার, তোমরা মিথ্যাবাদী, তোমরা মুনাফিক, তোমরা মুখে একটা ভিতরে আর একটা। আল্লাহ খবরদার, এরার কথা তোমরা শুনিও না। হে জগৎবাসী, হে বিশ্ববাসী, এরারে বিশ্বাস করিও না। ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, এরা এমন মানুষ, এরাই হচ্ছে ফাসাদকারী, কিন্তু এরা বুঝে না, এরা রিয়েলাইজ করে না, এরা বুঝতে পারে না। দে আর মুনাফিক, দে আর হিপোক্রিটস, বাট দে আর নট রিয়েলাইজ ইট, দে আর নট আন্ডারস্ট্যান্ড ইট, এরা বুঝে না এটা। তারপরে এটা একটা বদখাসলত। 3 নম্বর বদখাসলতটা হচ্ছে ওয়াইদা কিলা লাহুম, আর তাদেরকে যখন বলা হয় আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তেমনভাবে যেমনভাবে অন্যান্য মানুষ ঈমান এনেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরতে তালহা, হযরতে জুবাইর, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য মানুষ বলতে অন্যান্য মুমিন মুসলমানরা যেভাবে ঈমান এনেছে, তোমরাও সেইভাবে ঈমান আনো। এই কথা যখন মুনাফিকদেরকে বলা হয়, তখন এরা উত্তর দেয় যে কালু আনু উমিনু, আমরা কি ঈমান আনবো কামা আমানা সুফাহা, এমন মানুষদের মতো যে মানুষরা হচ্ছে বোকা, যে মানুষরা ব্যাকল, যে মানুষরা নির্বুধ, এই নির্বুধ মানুষদের মতো কি আমরা ঈমান আনবো? মুনাফিকদের অন্তরের ধারণা হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক সহ মুমিন মুসলমানগণ বোকা, মুমিন মুসলমানগণ নির্বুধ, মুমিন মুসলমানগণ ব্যাকল ব্যাকুফ। আসলে এরাই যে নির্বুধ, এরাই যে ব্যাকল, মুনাফিকরা যে ব্যাকল, মুনাফিকরা যে নির্বুধ, মুনাফিকরা যে নির্বুধ এবং আহমক, এরা ব্যাকুফ, এরা এটা জানে না। তো আল্লাহ সাথে সাথে এরা যখন বলে কালু আনু উমিনু কামা আমানা সুফাহা, আমরা কি তাদের মতো ঈমান আনবো যারা সুফাহা, যারা নির্বুধ, যারা ব্যাকল, যারা ব্যাকুফ, যারা আহমক? নাউজুবিল্লাহ। আল্লাহ সাথে সাথে উত্তর দিয়েছেন, আল্লাহ জগৎবাসী শোনো, খবরদার, বিশ্ববাসী শোনো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন সহ পৃথিবীর কোনো মুমিন, কোনো মুসলমান নির্বুধ নয়, কোনো মুসলিম, কোনো মুমিন, কোনো মুত্তাকিন, কোনো সালেহিন, কোনো মুকাররিবিন, মুমিন মুসলিমরা নির্বুধ নয়, বোকা নয়, ব্যাকুফ নয়, ব্যাকল নয়, বরং ইন্নাহুম হুমুস সুফাহা, নিশ্চয় এরাই হচ্ছে সুফাহা, এরাই হচ্ছে নির্বুধ, এরাই হচ্ছে আহমক, এরাই হচ্ছে বোকা, এরাই হচ্ছে ব্যাকল, এরাই হচ্ছে জাহান্নামের সবচাইতে নিম্ন লেভেলে, সবচাইতে মারাত্মক জায়গার অধিবাসী। এরাই হচ্ছে মুনাফিক। ইন্নাহুম হুমুস সুফাহা, এরাই হচ্ছে সুফাহা, এরাই হচ্ছে নির্বুধ। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু এরা জানে না, তার মানে এরা বুঝতে পারে না। এটা হচ্ছে 3 নম্বর একটা বদখাসলত। এরা মুসলমানদেরকে কি বলে? নির্বুধ বলে। আচ্ছা, তারপরে আল্লাহ পাক আরেকটা কথা বলেছেন, কত বড় বদখাসলত। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, আর যখন এরা সাক্ষাৎ করে, মিট করে ইমানদারদের সাথে, কালু আমান্না, এরা বলে আমরা ঈমান এনেছি, আমরা মুমিন। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আর এরা যখন শয়তানদের সাথে একান্তে নীরবে দেখা করে, নির্জনে, নীরবে, নিবৃতে, একান্তে, একেবারেই একান্তে যখন এরা তাদের শয়তানদের সাথে মিট করে, সাক্ষাৎ করে, দেখা করে, কালু,
ইন্না মাআকুম, নিশ্চয় আমরা তোমাদেরই সাথী। আবু জাহেলের কাছে যায়া, আবুল আহাবের কাছে যায়া, উতবার কাছে যায়া, ওয়ালিদ বিন মুগিরার কাছে যায়া, বড় বড় কুরাইশ কাফির মুশরিক সর্দারদের কাছে যায়া বলে, আমরা তোমাদেরই সঙ্গী ভাই, আমরা তোমাদের সাথেই ছিলাম, আমরা তোমাদের সাথেই আছি, আমরা তোমাদের সঙ্গী। আমরা আসলে মুসলমানদের যে কাছে যাই শুধুমাত্র ঠাট্টা করার জন্য যাই, বিদ্রুপ করার জন্য যাই, মস্কারি করার জন্য যাই, শুধুমাত্র এদের কথা আনার জন্য যাই। আমরা তো মুসলমান না, আমরা মুমিন না, আমরা তোমাদেরই সাথী, আমরা তোমাদের সঙ্গী। আমরা আসলেই আমরা তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করি। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ পাক তাদের এই বদ খাসলতটাও আল্লাহ পাক কোরআনে কুট করে দিয়েছেন। ওয়াইজা লাকুল্লাযিনা আমানু, এরা যখন ইমানদারদের সাথে সাক্ষাৎ করে, কালু আমান্না, এরা বলে আমরা ঈমান এনেছি, আমরা ঈমান স্থাপন করেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আর তাদের শয়তানদের কাছে যখন তারা যায়, তারা একান্তে বাস করে, নীরবে নির্জনে দেখা করে, কালু, এরা তখন উত্তর দেয় কাফেরদের কাছে যায়া, শয়তানদের কাছে যায়া তারা বলে, ইন্না মাআকুম, নিশ্চয় আমরা তোমাদের সাথেই আছি, আমরা তোমাদেরই সাথী। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা ঠাট্টাকারী, আমরা মস্কারিকারী, আমরা তাদের সাথে শুধু ঠাট্টা করি, এই জন্য তাদের সাথে যাই, ঠাট্টা করার জন্য নবীর কাছে যাই, ঠাট্টা করার জন্য, মস্কারি করার জন্য, বিদ্রুপ করার জন্য, কথা আনার জন্য নবীর কাছে যাই, আবু বকরের কাছে যাই, উমরের কাছে যাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক তাদের এই গোপনীয় মুনাফিকি, গোপনীয় মিথ্যা, গোপনীয় চক্রান্ত, ষড়যন্ত্র, গোপনীয় কুকর্ম আল্লাহ ওখানে ফাঁস করে দিয়েছেন। হে নবী, এদেরকে বিশ্বাস করবেন না, এরা কপট, এরা হিপোক্রিট, এরা মুনাফিক, এরা আপনার কাছে আইয়া বলে ঈমান আনছে। ওই আবু জাহেলের মতো মানুষ শয়তানদের কাছে যাইয়া বলে এদের সাথেই তারা আছে। সুতরাং এই মুনাফিকদেরকে আশ্রয় দিবেন না, মুনাফিকদেরকে বিশ্বাস করবেন না, মুনাফিকদেরকে জায়গা দিবেন না, মুনাফিকদেরকে প্রশ্রয় দিবেন না, মুনাফিকদের কাছে আপনি কিছু বলবেন না, আপনার অন্তরের কথা, আপনার মনের কথা এদের কাছে শেয়ার করবেন না। এরা আসলেই আপনার দুশমন, এরা আসলেই ঈমানের দুশমন, এরা আসলেই ইসলামের দুশমন, এরা আসলেই কোরআনের দুশমন, এরা আসলেই সাহাবা একরামদের দুশমন, এরা গোটা বিশ্ব মানবতার দুশমন, এরা হচ্ছে মুনাফিক। সুতরাং এদেরকে আপনি আশ্রয় প্রশ্রয় দিবেন না, আপনি সতর্ক থাকবেন, মুমিনদেরকে সতর্ক রাখবেন, এদের কাছে বসবেন না, এদেরকে আশ্রয় প্রশ্রয় দিবেন না। এরা সাংঘাতিক শত্রু, এরা মারাত্মক শত্রু। এদের মতো এত মারাত্মক শত্রু ইসলামের আর কেউ নাই। কাফেররা এত বড় শত্রু নয়। কাফেররা, খ্রিস্টানরা, ইহুদিরা, নাসরারা এত বড় শয়তান নয়। মুনাফিকদের মতো এত বড় দুশমন, এত বড় শত্রু আর কেউ নাই। ইসলামের, নবীর, মানবতার, আল্লাহ এবং আল্লাহর রাসূলের, কোরআনের, ঈমানের, ইসলামের, ইহসানের, সাহাবা একরামদের, গোটা মুসলমানের সবচাইতে মারাত্মক শত্রু হলো এই মুনাফিকরা। আচ্ছা, এরপরে এদের আরেকটা কুখাসলত, একটা কুকর্ম আল্লাহ তাদের তুলে ধরেছেন 15 নম্বর আয়াতে। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক এদের উত্তরে বলছেন, এরা যে এত কুকর্ম, এরা যে মুখে বলে একটা, অন্তরে আরেকটা, ইমানদারদের কাছে এসে বলে আমরা আপনাদের সাথে আছি, আপনাদের দলে আছি, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, আমরা ঈমান এনেছি নবীদের উপরে, আমরা ঈমান এনেছি পরকালের উপরে, আমরা ঈমান এনেছি আখিরাতের উপরে, তকদিরের উপরে, রাসূলদের উপরে, ফেরেশতাদের উপরে, কিতাবসমূহের উপরে আমরা ঈমান এনেছি। এরা শুধু মুখে বলে,
এদেরকে যখন বলা হয় অন্যান্য মুসলমানরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেইভাবে ঈমান আনো, তখন তারা উত্তর দেয়, আমরা কি বোকাদের মতো ঈমান আনবো? আমরা কি বোকা? আমাদেরকে বোকা পাইছো নাকি? আমাদেরকে ব্যাকল পাইছো নাকি? আমাদেরকে বেকুব পাইছো নাকি? আমাদেরকে আহমক পাইছো নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। এদেরকে যখন বলা হয় তোমরা দুনিয়ায় ফাসাদ করো না, দুনিয়ায় বিশৃঙ্খলা করো না, দুনিয়ায় করাপশন সৃষ্টি করো না, এরা বলে আমরা তো করাপশনকারী নই, আমরা তো মীমাংসাকারী, আমরা শান্তিকামী মানুষ। আল্লাহ জবাব দিয়েছেন কোশ্চেন কালেও না, আলা বিশ্ববাসী জানিয়ে রাখো ইন্নাহুম হুমুল মুফসিদুন, এরাই হচ্ছে ফিতনাকারী, এরাই হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, এরাই হচ্ছে ফাসাদকারী, এরাই হচ্ছে দাঙ্গা হাঙ্গামাকারী, এরাই হচ্ছে এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট সন্তান, এরাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট, নিন্দিত, ঘৃণিত এবং তুচ্ছ মানুষ। এরা মানুষ না, এরা মানুষ নামের কলঙ্ক, এরা মানুষ নামের জানোয়ার, এরা মানুষ নামের হাইওয়ান, এরা মানুষ নামের শয়তান, এরাই হচ্ছে ইবলিস শয়তানের চাইতে আরো মারাত্মক শয়তান। এরা হচ্ছে মুনাফিক শয়তান। নবীজির কাছে থাকতো, নবীজির কাছে থাকতো, নবীজির কাছে এক প্লেটে খাইতো, কিন্তু নবীর প্লেটটা ছিদ্র করে ফেলতো। নবীর কথাগুলো আবু জাহেলের কাছে নিয়ে পৌঁছাইতো, নবীর কথাগুলো, নবীজির মহামূল্যবান বাণীগুলো নিয়ে আবু জাহেলের কাছে, আবুল আহাবের কাছে, ওতবার কাছে, সাইবার কাছে, ওয়ালিদ বিন মুগিরার কাছে, তারপরে উথাইবার কাছে, কাফেরদের কাছে এই কথাগুলো নিয়ে পৌঁছাইতো আর চক্রান্ত করত, ষড়যন্ত্র করত, কিভাবে নবীকে হত্যা করা যায়, কিভাবে নবীকে মক্কা শরীফ থেকে বের করে দেওয়া যায়, কিভাবে নবীকে কতল করা যায়, আর না হয় নবীকে জেলখানায় বন্দি করে নবীকে তিলে তিলে কষ্ট দেওয়া যায়। এই হচ্ছে মুনাফিক। এই মুনাফিকরা এখনো আছে, তখনও ছিল। যুগে যুগে মুনাফিকরা মুসলমানদের মধ্যেই বাস করে, মুসলমানদের মধ্যেই বাস করে। বিশ্বনবী বলেছেন, এদেরকে যদি চিনতে চাও, এদেরকে যদি জানতে চাও, আমি 3টা আলামত বলে দেই। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলামাতুল মুনাফিক, মুনাফিকদের আলামত হলো সালাসা, 3টা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে তখন তারা মিথ্যা কথা বলবে, তার মানে তাদের মুখ থেকে সত্য কথা আসবে না, তাদেরকে বিশ্বাস করা যাবে না, এরা যা বলে মিথ্যা কথা বলে, এটা মনে রাখতে হবে। ওয়াইদা তুমিনা খানা, আর এরা যখন কথা বলে, এরা যখন আমানত রাখে, আমানতটাকে খেয়ানত করে। আপনি 5 টাকা দিলেন, এই 5 টাকা আর ফেরত পাইবেন না। আপনি একটা কথা বললেন আমানত হিসাবে, লগে লগে এটা সে আউট করে দিবে, লিক করে দিবে, আপনি তার কাছে কোনো আমানত পাইবেন না, আমানত খেয়ানত করে ফেলবে। আর ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করবে তখন সেই ওয়াদা খেলাফ করবে, এই ওয়াদা রক্ষা করবে না। আমার নবীর সাথে জীবনে বারবার তারা ওয়াদা করেছে, কিন্তু ওয়াদা নষ্ট করেছে, ওয়াদা খেলাফ করেছে। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহ, সাহাবায়ে কেরামদের সাথে এই ওয়াদা করেছে, ওয়াদা খেলাফ করেছে। এরা ওয়াদা করেছিল যে আমাদেরকে লেখাপড়া করার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য, কোরআন শিখাইবার জন্য আমাদের কাছে কিছু হাফিজে কোরআন পাঠান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে কিছু হাফিজে কোরআন পাঠাইলেন বিশ্বাস করিয়া, কিন্তু তারা দেখা গেল চক্রান্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল। ওরা যখন হাফিজে কোরআন 70 জন হাফিজে কোরআন ওরা গিয়েছিলেন তাদেরকে টিচ করার জন্য, এদেরকে কোরআন শিক্ষা দিবার জন্য, কিন্তু হঠাৎ করে অতর্কিত হামলা করলো, মুনাফিকরা হামলা করলো। পরে ওরা শেষ পর্যন্ত পাহাড়ের উপরে উঠলেন দৌড়াইয়া, কিন্তু পাহাড়ের উপরে কতক্ষণ থাকা যায়? ওরা নিচ থেকে তীর মারে, তীর মারতে এই মুনাফিকরা 70 জন হাফিজে কোরআনকে তীর মেরে শহীদ করে দিয়েছিল। এরা হলো এই গাদ্দার, এরা হলো এই ওয়াদা খেলাফকারী। এরা ওয়াদা করেছিল, এরা প্রমিস করেছিল, এরা প্রতিজ্ঞা করেছিল, আমরা কোরআন শিখতে চাই, আমরা কোরআন জানতে চাই, আমাদের জন্য কিছু টিচার, কিছু কোরআনে কারিমের হাফিজ, কিছু উস্তাদ
আরজি পাঠান আমাদের কাছে, আমরা কোরআন শিখব, আমরা কোরআন জানবো, আমরা কোরআন অনুযায়ী আমল করব, আমরা কোরআন অনুযায়ী আমরা ব্যক্তি জীবন গঠন করব, পরিবার জীবন গঠন করব, সমাজ জীবন গঠন করব, রাষ্ট্র জীবন গঠন করব। পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত আমরা কোরআনের শাসন চাই, কোরআনের আইন চাই, কোরআনের বিধান চাই, সৎ লোকের শাসন চাই। এই সব সুন্দর সুন্দর কথাবার্তা বলে নবীজিকে বিশ্বাস করাইছিল, বলেছিল যে আমাদেরকে দেন প্লিজ, আমাদেরকে কিছু কোরআনে কারিমের হাফেজ দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করিয়া তাদেরকে এই 70 জন হাফিজ দিয়েছিলেন। এই 70 জনকে মধ্য রাস্তায় চতুর্দিক থেকে বেষ্টন করে তীর মারতে মারতে শেষ করে দিল, কেউ বাঁচল না। 70 জন কোরআনে কারিমের হাফিজ ওরা শহীদ হয়ে গেলেন, জীবন দিলেন আল্লাহর নবীর জন্য, নবীর মহব্বতের জন্য, নবীর হুকুম মানতে যায় নবীর মহব্বতে তারা শহীদ হয়েছেন। আল্লাহ পাক তাদেরকে, শহীদদেরকে আল্লাহ পাক বলেছেন যে যারা শহীদ হয়েছেন তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো মরণ নেই, তারা অমর। যারা আমার জন্য, আমার দ্বীনের জন্য, আমার নবীর জন্য, ইসলামের জন্য, দ্বীন ইসলামের জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহ পাক জানায়া দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তোমরা তাদেরকে মৃত বলিও না যারা আল্লাহর পথে, আল্লাহর জন্য শহীদ হয়েছেন, কতল হয়েছেন, নিহত হয়েছেন, তাদেরকে মৃত বলো না, বরং বাল আহিয়া, বরং তারা জিন্দা, ওয়ালা কিল্লা তাশউরুন, কিন্তু তোমরা বুঝো না। তোমরা তো দেখেছো তীর মেরে 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 ফেলেছে, তরবারি দিয়া কেটে কেটে টুকরো টুকরো করে ফেলেছে, গলা কেটে ফেলেছে, কলিজা বাহির করে চাবাইছে, আর দাঁত দিয়া চাবাইছে। তোমরা দেখতেছো মরে গেছে। আমি আল্লাহ বলেছি এরা মরে নাই, এরা জিন্দা। সূরা আল ইমরানে আল্লাহ বলেছেন ইউরজাকুন, এদেরকে রিজিক দেওয়া হয়, আমার আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। কোরআনুল কারিমের সূরা বাকারায় আল্লাহ বলেছেন যে শহীদদেরকে তোমরা মৃত বলিও না। আর সূরা আল ইমরানে আল্লাহ বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে শহীদ হয়েছেন তাদেরকে মৃত বলা তো যাবেই না, তাদেরকে মরে গেছে এইটা চিন্তাও করিও না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর পথে নিহত হয়েছেন, যারা আল্লাহর পথে জীবন দিয়েছেন, যারা আল্লাহর পথে শহীদ হয়েছেন তাদেরকে মৃত বলা তো দূরের কথা, মৃত হিসাবে মরে গেছে এটা মনেও করা যাবে না। আর ইনদা রাব্বিহিম ইউরজাকুন, তাদের প্রতিপালকের পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ। মুনাফিকরা এই কোরআনে কারিমের হাফিজদেরকে মুনাফিকই করে মিথ্যা কথা বলিয়া নিয়া তাদেরকে শহীদ করে ফেললো। কিন্তু শহীদরা জান্নাতের মেহমান হয়েছেন, আমার আল্লাহর মেহমান হয়েছেন। আর মুনাফিকরা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, সূরা নিসা 145 নম্বর আয়াত, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা একেবারে জাহান্নামের সর্বনিম্ন স্থানে সেখানে নিক্ষিপ্ত হবে। আর আল্লাহ বলেছেন হে নবী ওয়ালান তাজিদা লাহুম সাবিল নাসিরা, তাদের জন্য আপনি কোনো সাহায্যকারী পাইবেন না। অর্থাৎ আপনিও তাদের জন্য কিয়ামতের ময়দানে আপনাকেও আমি তাদেরকে সাহায্য করতে দিব না, অর্থাৎ আমিও সাহায্য করব না, আর আপনাকেও তাদেরকে সুপারিশ করতে দেব না। কারণ এরা আল্লাহর দুশমন, এরা আমার নবী, আমার রাসূলেরও দুশমন। সুতরাং চিরদিনের জন্য মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে। এরা কি নামাজ পড়ে না? এরা নামাজ পড়ে, নবীজির সাথেই নামাজ পড়েছেন, কিন্তু না, এদের নামাজ আল্লাহর জন্য নয়, এদের নামাজ লোক দেখানোর জন্য ছিল। এই কথাও আল্লাহ বলে দিয়েছেন সূরা নিসা আল্লাহ পাক বলেছেন যে ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, আসলে আল্লাহকে ধোঁকা দিতে পারে না। কারণ আল্লাহ অন্তর্যামী,
ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ তাআলা মহাজ্ঞানী, অন্তরের মধ্যে কি খবর আছে সেই খবরও আমার আল্লাহর কাছে আছে। সুতরাং আল্লাহকে কেউ ধোঁকা দিতে পারে না, পারে না, পারে না। তো আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকরা ইউখাদিউনা, ধোঁকা দেওয়ার চেষ্টা করে আল্লাহ তাআলাকে, ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহকে ধোঁকা দিবে কিভাবে? আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব না, ইট ইজ ইম্পসিবল। বাট আল্লাহ বলেছেন ওহুয়া খাদিউহুম, এরা নিজেরাই নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে। আল্লাহকে ধোঁকা দেওয়ার যে বিষয়টা, আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব নয়, বরং ওহুয়া খাদিউহুম, এরা নিজেরা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে। ওয়াইজা কামু ইলাস সালাহ, আর এরা যখন সালাতে দাঁড়ায়, এরা যখন নামাজে দাঁড়ায়, এরা যখন প্রেয়ারে দাঁড়ায়, কামু কুসালা, ও শিথিল্যভাবে দাঁড়ায়, অর্থাৎ উদাসী অবস্থায় দাঁড়ায়, অন্যমনস্ক অবস্থায় দাঁড়ায়। এই নামাজে দাঁড়াইয়া টুপির ধরে টান দেয়, জুব্বার ধরে টান দেয়, এই ইচিং করে, শরীর ইচিং করে, উকি মারে। তো এই রকমের করে। এরা কেন করে? এরা আল্লাহর জন্য নামাজ পড়ে না। এরা নামাজে দাঁড়াইয়া এইরকম করে, সেই রকম করে, ডংডাং করে, যেন তামাশা করে, যেন নামাজে দাঁড়াইয়া যেন সে আরেকটা এনজয়মেন্টে যেন সে নেমে গেছে। সে নামাজে নাই, শুধুমাত্র মানুষ দেখানোর জন্য সে নামাজে দাঁড়িয়েছে। আর দাঁড়ানোর সিস্টেম বড় মারাত্মক। দুই ঠ্যাং দুই দিকে দিয়া, মাঝখানে আরো দুইজন, মাঝখান দিয়ে আরো দুইজন, মনে করেন দুইজন আসা যাওয়ার রাস্তা আছে। এটা কি আল্লাহর সামনে দাঁড়ানোর সিস্টেম? এটা আল্লাহ হচ্ছেন আহকামুল হাকিমিন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি সবচাইতে বড় বিচারক নন? অবশ্যই আল্লাহ সবচাইতে বড় বিচারক। সুতরাং আল্লাহ যখন সবচাইতে বড় বিচারক, আহকামুল হাকিমিনের সামনে আপনি কিভাবে দাঁড়াইবেন? দাঁড়ানোও জানেন না, আপনার মধ্যে আদব নাই, আপনার মধ্যে কোনো রহমত নাই, নমনীয়তা নাই, কোনো নম্রতা নাই, কোনো ভদ্রতা নাই, কোনো শালীনতা নাই। সুতরাং আপনার এই অবস্থা প্রমাণ করে আপনি মুমিন না, আপনি তামসা করার জন্য নামাজে দাঁড়িয়েছেন। সুতরাং এটা ঠিক নয়। দুই ঠ্যাং দুই দিকে অনেক দূরে দিয়া, ডানে একজনকে কষ্ট দিয়েছেন, বামে আরেকজনকে কষ্ট দিয়েছেন, আর আপনার এই অবস্থান প্রমাণ করে আপনি আল্লাহর সামনে আজিজি করে, কাকুতি করে, মিনতি করে, খুজুর সাথে দাঁড়ান নাই। আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে আপনি দাঁড়ান নাই। আপনি দাঁড়াইছেন লোক দেখানোর জন্য, আর আপনার অবস্থান প্রমাণ করে যে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহরে ভয় করে দাঁড়ান নাই। তো আল্লাহ পাক বলছেন যে ওয়াইজা কামু, এরা যখন দাঁড়ায়, ইলা সলাতি, নামাজে, কামু কুসালা, এরা দাঁড়ায় শৈথিল্য অবস্থায়, অলসতার মাধ্যমে দাঁড়ায়, আলসির মাধ্যমে দাঁড়ায়, উদাসীনতার মাধ্যমে দাঁড়ায়, অন্যমনস্ক অবস্থায় দাঁড়ায়। আল্লাহর দিকে কোনো খেয়াল নাই, আল্লাহ পাকের দিকে কোনো মন নাই। আচ্ছা, কেন যে এরা যে এইভাবে দাঁড়ায়, সুন্দরভাবে, খুশুর সাথে, ভদ্রতার সাথে, ভয়ের সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে কেন দাঁড়াইল না? আল্লাহ পাক জবাব দিচ্ছেন, ইউরাউনান নাস, এরা মানুষকে দেখানোর জন্য নামাজে দাঁড়িয়েছে। ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কালিলা, এরা আল্লাহকে স্মরণ করে না, সামান্যই স্মরণ করে। এরা আল্লাহকে স্মরণ করে না। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ, এরা আল্লাহকে স্মরণ করে না, হ্যাঁ করে, ইল্লা কালিলা, সামান্য, একেবারে সামান্য আল্লাহকে তারা স্মরণ করে। অথচ আল্লাহ বলেছেন আকিমিস সলাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজ কায়েম করো, আমার স্মরণে নামাজে দাঁড়াও, আমার স্মরণে নামাজে খাড়াও, আমার স্মরণে নামাজ কায়েম করো। কিন্তু আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কালিলা, এরা আল্লাহর জিকির করে না, আল্লাহকে ইয়াদ করে না, আল্লাহকে স্মরণ করে না, ইল্লা কালিলা, সামান্য স্মরণ ছাড়া। কারণটা কি? আল্লাহ আরেকটা তাদের মুখোশ আল্লাহ উন্মোচন করতেছেন। কি আল্লাহ বলেছেন? মুযাবযাবিনা বাইনা যালিক, এটাও সূরা নিসার আয়াত।
মুযাবযাবিনা বাইনা যালিক, এরা দুদুল্যমান, এরা দুইটা জিনিসের মাঝখানে অবস্থান করে, না ইসলাম না কুফর, দুইও দল হাতে রাখতে চায়। তো আল্লাহ বলেছেন মুযাবযাবিনা বাইনা যালিক, এরা মাঝখানে থাকতে চায়, কাফির আর মুমিন। এই কাফির আর মুমিন, কাফির আর মুসলিম, এই দুই দলের মাঝখানে থাকিয়া দুইও দিকে হাত রাখে, যারাই ক্ষমতায় যায় তাদের সাথেই আমরা আছি। নাউযুবিল্লাহি মিন যালিক। কাফিররা ক্ষমতায় গেলে আমরা কাফিরদের সাথে আছি, মুসলিমরা ক্ষমতায় গেলে আমরা মুসলিমদের সাথে আছি। এরা কারো সাথেই না, এরাই হচ্ছে মুনাফিক। এরা জান্নাতের সাথে, এরা জান্নাতি না, এরা জাহান্নামী। এরা এই দলেও না সেই দলেও না। তো আল্লাহ তাদের মুখোশ উন্মোচন করেছেন, মুযাবযাবিনা বাইনা যালিক, এরা দুদুল্যমান অবস্থায় থাকে দুই দলের মাঝখানে, সত্য দল আর মিথ্যা দল, ইমানদারের দল আর কাফিরের দল, দুই দলের মাঝখানে থাকিয়া তারা সুবিধা নিতে চায়। তারপরে আল্লাহ বলেছেন লা ইলাহা উলা, লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, এই দলেও নয় সেই দলেও নয়, সেই দলেও নয় এই দলেও নয়। এই হচ্ছে তাদের আসল খাসলত, আসল চরিত্র। এরা এই দলেও না, এরা সেই দলেও না, এরা মুসলিমের দলেও না, এরা কাফিরের দলেও না, এরা মাঝখানে থাইকা সুবিধা ভোগ করতে চায়। কাফিররা যদি ক্ষমতায় যায় আমরা কাফিরদের সাথে আছি, মুসলমানরা ক্ষমতায় গেলে, বিশ্বনবী ক্ষমতায় গেলে আমরা হুজুর আপনার সাথেই তো ছিলাম, দেখেন নাই আপনার পিছনে ঘুরতাম, আপনার সাথে খাইতাম, বসতাম, নামাজ পড়তাম, আপনার সাথে তো আমরা নামাজও পড়েছি। আমাদেরকে বিশ্বাস করেন না? আপনারা আজকে ক্ষমতায়, আমাদেরকে মন্ত্রিত্ব দেন, আমাদেরকে সুযোগ দেন, সুবিধা দেন। আমরা অনেক যুদ্ধ করেছি, নামাজে হারিয়েছি, আমরা অনেক সাহায্য করেছি, আপনার পিছনেই তো আমি নামাজ পড়েছি। এই কথাটা বলার জন্য, সুবিধা নেওয়ার জন্য, যে যদি বিশ্বনবী ইসলামী স্টেট কায়েম করেন, যদি বিশ্বনবী ক্ষমতার মসনদে বসে যান, যদি বিশ্বনবী সিংহাসনে আরোহণ করেন আর কাফেররা ফেল করে পরাজিত হয়, তাহলে আমাদের উপায় হবে কি? সুতরাং ওই নবীজিকেও খুশি রাখা দরকার, আর কাফিরদেরকেও খুশি রাখা দরকার। সুতরাং তারা নামাজে দাঁড়াইতো, নবীজির পিছনেই নামাজে দাঁড়াইতো, দাড়িও রাখতো, আবা কাবাও ছিল, রুমালও ছিল, সবই ছিল, পাগড়িও ছিল, সব ছিল। কিন্তু সব কিছুর মূলে লোক দেখানো, মানুষকে দেখানো, যেন কেউ বুঝে না যে আমরা মুসলমান না, আমরা মুসলমান, এটা দেখানোর জন্য ওরা নামাজ পড়ে। তো আল্লাহ বলে দিয়েছেন, মুখোশ, মুনাফিকদের মুখোশ উন্মোচন করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেছেন যে ইউরাউনান নাস, এরা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কালিলা, ওরা আল্লাহকে স্মরণ করে না, সামান্যতম স্মরণ করে। কারণ মুযাবযাবিনা বাইনা যালিক, এরা দুই জিনিসের, এরা মাঝখানে থাকে, দুদুল্যমান অবস্থায় থাকে। লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, এই দলেও না সেই দলেও না। ওমা ইউদলিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা, হে নবী, আল্লাহ পাক যাকে গুমরা করেন আপনি তার জন্য কোনো পথ পাইবেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর হেদায়ত সবচাইতে বড় হেদায়ত। আমরা আল্লাহর কাছে হেদায়ত চাই। ও আল্লাহ, তুমি আমরারে হেদায়ত দান করো, তুমি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। তো আল্লাহ বলেছেন, এরা যে বেদতমিজি করে, এরা যে মস্কারি করে, তামাশা করে, নবীজির সাথে, ইমানদারদের সাথে মুনাফিকি করে, আল্লাহ পাক বলেছেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। এটা সূরা বাকারাত থেকে বলতেছি। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, এরা যেমন তামাশা করে, এরা যেমন মুনাফিকি করে, এরা যেমন মুসলমানদের কাছে আইসা, এরা ঠাট্টা করে, উপহাস করে, ফুর্তি করে। আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সাথে উপহাস করার একটু সুযোগ দেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাদের সাথে উপহাস করেন। ওয়া ইয়ামুদ্দুহুম, আর তাদেরকে সুযোগ দেন, উপহাস করার মতো সুযোগ দেন, ঠাট্টা করার মতো সুযোগ দেন, শয়তানি, ভণ্ডামি, নষ্টামি আর মুনাফিকি করার মতো আল্লাহ তাদেরকে কি দেন? সুযোগ দেন। আচ্ছা, তারপরে ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম
ইয়ামাহুন, আর তারা তুগয়ান মানি অহংকারিতা, অহমিকা, এরা অহমিকার মধ্যে এরা হয়রান পেরেশান হয়ে মত্ত আছে। দিন রাত শুধু অহংকার দেখায়, শুধু তাকাব্বুরি দেখায়, আর শুধু ছলনা, শুধু শয়তানি, নষ্টামি, ভণ্ডামি, শুধু চুরি সামারি, শুধু মুনাফিকি, শুধু এই জনের কথা সেই জনের কাছে, সেই জনের কথা এই জনের কাছে, দিন রাত 24 ঘন্টা চক্রান্ত আর ষড়যন্ত্রের মধ্যে এরা লিপ্ত আছে। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। তাদের তুগয়ান, তাদের অহমিকার মধ্যে, তাদের এই রকমের অহংকারের মধ্যে আল্লাহ পাক তাদেরকে এমনভাবে রেখেছেন যেন তারা দিন রাত 24 ঘন্টা এরা হয়রান আর পেরেশান হয়ে থাকে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলি আমরা আমিন। এরপরে আল্লাহ পাক বলেছেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, এরা গুমরাহিকে হেদায়েতের বদলা খরিদ করেছে। হেদায়েতের বদলা গুমরাহিকে খরিদ করেছে। হেদায়ত কি? হেদায়ত হলো কোরআনুল কারীম, হেদায়ত হলো নবীর সুন্নাহ, হেদায়ত হলো নবীর আদর্শ, হেদায়ত হলো নবীর উত্তম চরিত্র। এরা নবীর উত্তম চরিত্রকে বাদ দিয়া, এরা কোরআনের হেদায়তকে বাদ দিয়া, ওরা নবীর উত্তম আদর্শকে বাদ দিয়া, ওরা শয়তানি রাস্তাটাকে পছন্দ করে নিয়েছে, শয়তানি পথটাকে তারা বাছাই করে নিয়েছে, তারা চয়েস করে নিয়েছে। আল্লাহ ডাইরেক্ট তাদের খাসলত বলে দিয়েছেন, উলাইকা, এরা এমন মানুষ, ইশতারাউ দালালাতা, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা। দালালাতা মানে গুমরাহি, দালালাতা মানে পথভ্রষ্টতা, দালালাতা পথচ্যুততা, লাইনচ্যুতি, পথচ্যুতিকে, গুমরাহিকে দলালা বলা হয়। এই জন্য আমরা বলে থাকি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদের তাদের পথে চালায়ও না যাদের উপরে তোমার গজব নাজিল হয়েছে, আর যারা পথভ্রষ্ট হয়েছে, পথচ্যুত হয়েছে, লাইনচ্যুত হয়েছে, ও আল্লাহ save us from them, from their path, from their way, in whom your curse, your lanat, your ghazab, and whoever astray, Allah save us from their path, from their way. ও আল্লাহ তাদের পথ থেকে আমাদেরকে তুমি বাঁচাও, আমাদেরকে সেভ করো যাদের উপরে তোমার গজব নাজিল হয়েছে, আর যারা পথভ্রষ্ট হয়েছে, পথচ্যুত হয়েছে। তো আল্লাহ বলেছেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, এরা হেদায়েতের বদলা, হেদায়েতের পরিবর্তে গুমরাহিকে খরিদ করে নিয়েছে। ফামা রাবিহাত তিজারাতুহুম, ফামা রাবিহাত উপকারে আসে নাই, লাভ হয় নাই, তিজারাতুহুম তাদের ব্যবসা, তাদের এই দুর্নীতির ব্যবসা, তাদের এই মুনাফিকির ব্যবসা, তাদের এই মুসলমানদের বিরুদ্ধে, বিশ্বনবীর বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্রের ব্যবসায় তারা লাভবান হতে পারে নাই। ওমা কানু মুহতাদিন, আর এরা হেদায়ত প্রাপ্ত নয়। বিশ্বনবীকে আল্লাহ পাক ডাক দিয়া বলেছেন, এরা হেদায়ত প্রাপ্ত নয়, এরা আপনার পিছনে নামাজ পড়ে, এরা আপনার পিছনে দাঁড়ায়, ইক্তেদা করে, কিন্তু আপনাকে হত্যা করতে চায়। আপনার প্রতি তাদের ভালোবাসা নেই, আপনার প্রতি তাদের ঈমান নেই, আপনার প্রতি তাদের মহব্বত নেই। এরা শুধুমাত্র সুবিধা ভোগ করার জন্য আপনার সাথে আছে, আর আপনার ক্ষতির চিন্তা করে, আপনার লোকসানের চিন্তা করে, আপনার ধ্বংস কামনা করে, আপনার বিনাশ কামনা করে, আপনার সর্বনাশের কামনা করে। এরা আপনার সাথে শুধু থাকে দুই কারণে। এক কারণ সুবিধা ভোগ করা, দুই নম্বর কারণ আপনাকে হত্যা করা, ইসলামকে দুনিয়ার থেকে বিলুপ্ত করে দেওয়া, ইসলামকে দুনিয়ার থেকে ফু দিয়ে নিভিয়ে দেওয়া। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মুনাফিকরা মুসলমানদের সাথে বসবাস করে দুইটা কারণে। এক কারণ, মুসলমানরা যদি ক্ষমতায় যায় তাহলে সুবিধা ভোগ করা, আর মুসলমানরা যদি সুবিধা পায়, মুনাফিকরা যদি চান্স পায়, সুযোগ পায়, মুসলমানদের গলা কাটা, ইমানের গলা কাটা, ইসলামকে দুনিয়ার থেকে নিভাইয়া দেওয়া, কোরআনের আলোকে দুনিয়ার থেকে মিঠাইয়া দেওয়া। এই হচ্ছে দুই কারণ। দুই কারণের কারণে এরা নবীর পিছনে নামাজ পড়তো, নবীর সাথে মাঝে মাঝে রোজাও রাখতো, নবীর সাথে ভাত খাইতো, নবীর সাথে খেজুর খাইতো, নবীজির সাথে জমজম খাইতো, নবীজির সাথেই থাকতো। নবীজির কিন্তু এই মনে মনে সবসময় শুধু চালাকি, চাতুরি, ছলনা, যদি শুধুমাত্র চক্রান্ত করত,
সুযোগ একটা পাওয়া যায় কিনা, একটা চান্স পাওয়া যায় কিনা, চান্স পাইলেই কাম শেষ করে দিব, নাউজুবিল্লাহি মিন যালিক। তো এর মধ্যে সবচাইতে বড় মুনাফিক যেটা ছিল তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলুল, এই মুনাফিকটা জীবনে যত কষ্ট দিয়েছে আমার নবীকে, যত দুঃখ, যত কষ্ট, যত যাতনা, যত বেদনা, যত দুর্গতি, দুর্দশা, কষ্ট যত আছে, সব কষ্টের মূল ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল। সে বেশি আমার নবীকে কষ্ট দিয়েছে। কিন্তু আমার নবী কত দয়াল, নবী কত দয়াল, একটা আমি আয়াত থেকে বুঝাইয়া দিব। আমার ভাইয়েরা, এসপিএস টিভির পরিচালক বৃন্দ এবং আমার সম্মানিত শ্রদ্ধেয় ভিউয়ার্স ভাই ও বোনেরা, আমার নবী কত দয়াল ছিলেন। আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল সে এত মারাত্মক মুনাফিক ছিল যে তার মতো মুনাফিক দুনিয়ায় হয় নাই আর হবেও না। তার অনুসারী তো আছেই, তার অনুসারী, অনুগামী, তার ভক্তবৃন্দ এখনো আমাদের মুসলমানদের ভিতরে কাজ করে ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, মুমিনদের গলা কাটার জন্য, কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহর জমিন থেকে আল্লাহর নবীর মহব্বতের মানুষ যারা আছে, আল্লাহর নবীর মহব্বতের মানুষ যারা আছে, আল্লাহর নবীর আশিক যারা আছে, তাদের গলা কাটার জন্য গলা কাটাও হয়। আপনারা জানেন, আমার নাম বলার দরকার নাই, গলা কাটা হয়। গলা কাটার জন্যই এরা উৎ পেতে বসে থাকে। তো আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল যখন মারা গেল, তখন আব্দুল্লাহ তিনি খাঁটি মুসলিম ছিলেন। তিনি দৌড়ে তিনি মারা যাওয়ার আগেই আব্দুল্লাহ তিনি চলে আসলেন নবীজির কাছে, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি মেহেরবানি করে আপনি যাই আমার আব্বারে একটু ফু দেন তাহলে ভালো হবে হুজুর, ভালো হবে। তো আমার নবী বললেন, ঠিক আছে আমি আসছি। আল্লাহু আকবার। নবী কত দয়াল, নবী কত দয়ালু। এই জন্য আমার নবীজির নাম দিয়েছেন রাউফুর রাহিম। সূরা তাওবায় আমার এই নামটা, আমার নবী যে এই নামটা দিয়েছেন রাউফুর রাহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। নবীর নাম দিয়েছেন রাউফ, নবীর নাম দিয়েছেন রাহিম। এই দুইটা নাম কিন্তু আসলে আমার আল্লাহর 99 নামের 2 নাম। কিন্তু আমার আল্লাহ দয়া করে আমার নবীজিকে এই দয়ার যে সাগর, অসীম যে দয়ার ভান্ডার নবীজি, সৃষ্টি জগতের মধ্যে যে নবী সবচাইতে বড় দয়ালু, নবীর দয়ার সাথে, নবীর মায়ার সাথে যে আর কারো কোনো তুলনা হয় না। এই জন্য এটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজিকে 2টা নাম দিয়েছেন, রাউফ আর রাহিম। সুবহানাল্লাহ। আসলে এই 2 নাম কিন্তু আমার আল্লাহর 99 নাম। আপনারা তালাশ করে দেখবেন। তাফসির তো ব্যাখ্যা মানে এক্সপ্লেনেশন, বিশদ আলোচনা, এর সারমর্ম তুলে ধরা, এর অন্তর্নিহিত কথাবার্তাগুলো বাহির করা, এর নামই হচ্ছে তাফসির। আলহামদুলিল্লাহ। তো রাউফ আর রাহিম। এখন দেখা যায় আব্দুল্লাহ যখন চলে আসলো, আব্দুল্লাহ বলতে আব্দুল্লাহ বিন সলুল, আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল। ওই যে আব্দুল্লাহ বিন উবাই যেটা, উবাই হলো সবচাইতে বড় মুনাফিক। ওই মুনাফিক যখন অসুস্থ, তখন তার ছেলে, কলিজার টুকরা ছেলে, সে আবার খাঁটি মুসলিম, একেবারে নবীর পূর্ণ আশেক, উনি চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা বেমার, আপনি একটা ফু দিলে ভালো হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথায় গেলেন। আল্লাহু আকবার। ইচ্ছা করলেন যাইতেন, রাইট, চলে যাচ্ছেন, যাইয়া ফু দিবেন, এমন সময় দেখা যাচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে নিষেধ আসছে, হে নবী আপনার ফুর দাম আছে, আপনার পবিত্র জবানের দাম আছে। আমি চাই না আপনি ফু দিবেন তারে, সে জাহান্নামের কীট, সে আমি আল্লাহর দুশমন, সে আপনারও দুশমন, আপনি তাকে ফু দিবেন আমি চাই না। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক নিষেধ করেন আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলেরে আপনি ফু দিবেন। আমি আল্লাহ চাই না, আপনি আমার রাসূল, আপনি আমার হাবিব, আপনি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার আমার সবচেয়ে প্রিয়, ইউ আর বিলাভেড মাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তারে ফু দিবেন না। সুবহানাল্লাহ। সে যখন মারা গেল, মারা যাওয়ার পরে আবার সে আসলো আব্দুল্লাহ। তিনি আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী, আপনার উম্মত তো আমার আব্বাটা মারা গেছে, আপনি যদি আপনার গায়ের বরকতি একখান জামা দিয়া আমার বাবারে কাফন পরাইয়া দিয়া দেন। আমার নবী দয়াল, নবী রাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী কাকে বলে? নবী কাকে বলে? জীবন ভরা আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল আমার নবীর গলা কাটার জন্য, আমার নবীকে কতল করার জন্য, আমার নবীর বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করেছে। ওই লোকটা মারা যাওয়ার পরে যেই লোকটার পক্ষ থেকে বলা হয়েছিল জামা দেওয়ার জন্য, নবীজির পবিত্র জামা, বেহেশতি জামার চাইতে আরো দামি আমার নবীজির পবিত্র জামা দেওয়ার ইচ্ছা করেছেন। আমার আল্লাহর পক্ষ থেকে নিষেধ না, দিবেন না জামা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহর দয়া, আমার নবীর দয়া কত আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের। আচ্ছা, এরপরে যখন আমি সংক্ষেপে বলতেছি, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি দৌড়ে আসতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামা দিবেন না প্লিজ, এটা মুনাফিক, আপনি আপনার মূল্যবান জামা আপনি তাকে দিবেন না, আমরা অনুরোধ করতেছি। আচ্ছা, এরপরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন অনুনয় বিনয় করতেছেন যে হুজুর, আপনার বরকতি জামা, আপনার গায়ের বরকতি জুব্বা, যেই জুব্বায় ধরতেও আমরা ভয় পাই, আপনার বরকতি জুব্বা জামা আপনি এই মুনাফিকের গায়ে পরায়া আপনি দিবেন না। এইভাবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকুতি মিনতি করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে যখন সে দাফন কাফন হয়েই গেল, দাফন কাফন হওয়ার পরে যখন আমার নবী দোয়া করতে চান, তার জন্য দোয়া করতে চাইলেন, আল্লাহ পাক ডাইরেক্ট আয়াত নাজিল করলেন। সুবহানাল্লাহ। আমার নবী চাইছেন আমি একটু দোয়া করি আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের জন্য, তারে নিয়ে আল্লাহ মাফ করিয়া জান্নাতে দিয়া দেন। আরে আমার নবীর দয়া, পৃথিবীতে কোনো যন্ত্র, কোনো মেশিন আবিষ্কার হয় নাই, আবিষ্কার হবেও না। আমার নবীর দয়া মাপ দেওয়ার জন্য, আমার নবীর দয়া মায়াকে ওজন দেওয়ার জন্য পৃথিবীতে কোনো যন্ত্র, কোনো মেশিন আবিষ্কার হয় নাই আমার নবীর দয়াকে মাপ দিতে পারে। সুবহানাল্লাহ। দেখুন, এই আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল যখন মারা গেল, এর জন্য আমার নবী হাত তুলে দোয়া করতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক তখন আয়াত নাজিল করিয়া নবীজিকে জানাইয়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। বিশ্বনবী নূর নবী যখন আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের জন্য দোয়া করতে চাইলেন, হে আল্লাহ, লোকটারে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, সূরা তাওবার 80 নম্বর আয়াত, সূরা তাওবার 80 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। হে আমার প্রিয় নবী, আমার বন্ধু নবী, আপনি তাদের জন্য দোয়া করেন, তাদের মানে আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল সহ কিয়ামত পর্যন্ত যত মুনাফিক এসেছে আসবে, সকল মুনাফিকদেরকে আল্লাহ বুঝাইছেন, ইস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য দোয়া করুন, আও অথবা লা তাস্তাগফির লাহুম, তাদের জন্য দোয়া না করেন, সমান সমান হবে।
আল্লাহু আকবার। দোয়া করা যেটা, দোয়া না করাই তা। আমরা নর্মালি গ্রামের ভাষায় বললাম, দোয়া করলে যেরকম, দোয়া না করলে সেই রকম, অর্থাৎ কোনো ফায়দা হবে না। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ আরো খুলে খুলে বলেছেন, ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান। আল্লাহু আকবার। হে নবী, যদি আপনি একবার নয়, দুইবার নয়, 10 বার নয়, 7 10 70 বারও যদি আপনি মুনাফিকদের জন্য দোয়া করেন, ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, কখনো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো এই দোয়া কবুল করবেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আতিয়াব। হে আমার প্রিয় নবী, আপনি যা বলবেন তাই তো আমি শুনি, যা বলেন তাই আমি শুনি, তাই কবুল করি। হাত তুলে বলতে হয় না, মনে মনে কিছু ইচ্ছা করলে আমি আপনার ইচ্ছা পূরণ করে দেই। আপনি মনে মনে চেয়েছিলেন যদি জেরুজালেম, বাইতুল আকসা, কাবা না হইয়া, কিবলা না হইয়া, যদি আপনার জন্মস্থানের কাবা কিবলা হতো, মনে মনে চিন্তা করেছিলেন, আমি সাথে সাথে আপনার মনের ইচ্ছা পূরণ করিয়া আমি মসজিদে কিবলাতাইন নামে, ওই যেই মসজিদে আমরা যাইয়া হজ করিয়া নামাজ পড়ি, এই মসজিদে কিবলা পরিবর্তন করে দিলেন। আর আল্লাহ পাক বলছেন যে আপনি কিছু চাইতে হবেন না, যাইতে হবে না। আর ওই মুনাফিকদের ব্যাপারে যদি আপনি একবার নয়, দুইবার নয়, 3 বার, 4 বার, 5 বার, 6 7 8 9 10, 7 10 70 বারও যদি আপনি দোয়া করেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, কখনো আল্লাহ তাদের জন্য দোয়া কবুল করবেন না। আল্লাহু আকবার। ও আল্লাহ, তুমি আমাদের মুসলিম বানাও, তুমি আমাদেরকে আশিকে রাসূল বানাও, তুমি আমাদেরকে নবীর মহব্বতের উম্মত বানাও। এই মুনাফিক থেকে হেফাজত ফরমাও, আমাদেরকে মুনাফিকি খাসলত থেকে হেফাজত ফরমাও। মুনাফিকরা আমার নবীর সময়ে যারা ছিল, হেরা ছিল মারাত্মক মুনাফিক। এই মুনাফিক এখনো আছে, পূর্বেও মুনাফিক ছিল, আমার নবীর আমলের আগেও মুনাফিক ছিল। নবীর আমলে যেই মুনাফিকটা সর্দার ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। আর এখন পর্যন্ত মুনাফিকের গোষ্ঠী মুসলমানদের ভিতরে ঢুকে ওরা মুসলমানদের ক্ষতি করতে চায়, মুসলমানদের ঈমান আকীদাকে বিনষ্ট করে গুমরা করিয়া জাহান্নামে নিতে চায়। সেই ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে, সাবধান থাকতে হবে। আচ্ছা, আল্লাহ কি বলেছেন? হে নবী, ইন তাস্তাগফির লাহুম, যদি আপনি ইস্তেগফার পড়েন, ক্ষমা চান তাদের জন্য, সাবঈনা, সাবউন মানে 7, সাবঈনা মানে 70, সাবঈনা মাররাতান, 70 বারও যদি আপনি দোয়া করেন এই মুনাফিকদের জন্য, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ কবুল করবেন না বলেন নাই, আল্লাহ বলেছেন ফালাই, লাম তাকিদ, লাম লাই দিয়ে বুঝাইছেন নেভার। সুবহানাল্লাহ। ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ কখনো তাদেরকে মাফ করবেন না। কারণ দুইটা। মাফ যে করবেন না, কারণটা আল্লাহ বলতেছেন, যেন কারণটা স্পষ্ট না থাকে, আল্লাহ কারণ বলে দিলেন, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। কারণ আচ্ছা, একটা ফোন আসছিল আমার ভাইরা। মুনাফিকদেরকে আল্লাহর নবী, প্রিয় নবীকে আল্লাহ জানাইয়া দিয়েছেন, আপনি যদি 70 বার দোয়া করেন তবু আল্লাহ তাদেরকে মাফ করবেন না, কখনো আল্লাহ তাদেরকে মাফ করবেন না, একবারে ফাইনাল কথা। আচ্ছা, কেন? কারণ দুইটা। একটা হলো আল্লাহ বলেছেন যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহ, এই জন্য যে এরা কুফরি করেছে আল্লাহর সাথে, এটা নাম্বার 1। 2 নম্বর কারণ ওয়া রাসূলি, আর তার রাসূলের সাথে। যারা শুধু আল্লাহর সাথে কুফরি করেছে এরার নাম কাফির। আর যারা আল্লাহর সাথেও কুফরি করেছে, রাসূলের সাথেও কুফরি করেছে, রাসূলের সাথে গাদ্দারি করেছে, রাসূলের সাথে বেঈমানি করেছে, রাসূলের সাথে মুনাফিকি করেছে, রাসূলের সাথে বেয়াদবি করেছে, এরা হচ্ছে মারাত্মক। আল্লাহর সাথে যারা কুফরি করেছে এরার নাম কাফির। আর যারা আল্লাহর সাথে কুফরি তো করছেই, রাসূলের সাথেও কুফরি করেছে, এরা শুধু কাফের না, এরা কাফির, এরা মুনাফিক।
এরা মুনাফিক। আচ্ছা, তাইলে কাফির থেকে ও মুনাফিক আরো মারাত্মক খারাপ, সাংঘাতিক খারাপ। আল্লাহ পাক আমাদের ইমানের তাজাল্লি, আমাদের ইমানের জজবা, আমাদের ইমানের নূর, ইমানের পাওয়ারকে আল্লাহ পাক এই জমিনের সর্বস্তরে প্রজ্বলিত করে দিন। নবীর আশেকদেরকে, নবীর উম্মতদেরকে আল্লাহ পাক উন্নত থেকে উন্নততর পৌঁছে আল্লাহ উঠাইয়া দিক। আশেকে রাসূলদেরকে সত্যিকারে 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 আশেকে রাসূলদেরকে আল্লাহ কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। মুনাফিকরা জাহান্নামের আগুনে জ্বলতেছে, জ্বলবে, জ্বলতে থাকবে। কতদিন? কোনো শেষ নাই। ফরএভার they will burn in the jahannam, in the hellfire forever, continuously। আচ্ছা, এরপরে দুইটা কারণ পাইলাম। আল্লাহ নবীর দোয়া মুনাফিকদের জন্য আল্লাহ কখনো কবুল করবেন না। আচ্ছা, যেই নবী মনে মনে কিছু চাইলেই, যে নবী মনে মনে কিছু ইচ্ছা করলেই আল্লাহ পূরণ করে নেন, ওই নবীর দোয়াটা পর্যন্ত আল্লাহ বলেন কখনো কবুল করবো না এই মুনাফিকদের জন্য। কারণ এরা আপনার সাথে বেতমিজি করেছে, আমার সাথে বেতমিজি করেছে। এটা বড় বিষয় না। আল্লাহু আকবার। যারা আমার সাথে আমারে কুফরি করে, আমারে অগ্রাহ্য করে, আমারে ডিনাই করে, আমারে অমান্য করে, আমারে লঙ্ঘন করে, এরার নাম আমি দিছি কাফির। আর যারা আমারে অন্যায় করার পরে, আমারে অগ্রাহ্য করার পরে, আমার কথা লঙ্ঘন করার পরে আপনাকে অগ্রাহ্য করে, আপনার সাথে বেতমিজি করে, আপনার সাথে বেঈমানি করে, আপনার সাথে বেয়াদবি করে, আপনাকে ডিনাই করে, আপনাকে ডিস্ট্রয় করার চেষ্টা করে, এরার নাম আমি দিছি মুনাফিক। আল্লাহ বলেন এরা মুনাফিক। এই মুনাফিকদেরকে আপনি মনে মনে কিছু ইচ্ছা করলে আমি কবুল করি, আমার সাথে সাথে কবুল করি। কিন্তু এই মুনাফিকদের জন্য আপনি 70 বারও যদি দোয়া করেন, আমি মুনাফিকদেরকে আমি মাপ দিব না। বিকজ আমি আপনারে বেশি ভালো পাই। আর আমার ভালো পাওয়ার বন্ধুরে যারা হিট করবে, যারা কষ্ট দিবে, আমি এটা বরদাস্ত করতে পারি না। হ্যাঁ নবী, আপনি তাদের জন্য দোয়া করবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে আল্লাহ ফাইনাল জানাইয়া দিয়েছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর আল্লাহ কওমে ফাসিককে কি করেন না? হেদায়ত করেন না। যারা ফাসিক, যারা পাপাচারী, আল্লাহ ডাক দিয়ে বলেছেন ওয়াল্লাহু, আর আল্লাহ তাআলা লা ইয়াহদি, হেদায়ত করেন না, সঠিক পথ দেখান না, আল কওমাল ফাসিকিন, ফাসিক কওমকে, ফাসিক সম্প্রদায়কে। ফাসিক কারা? যারা পাপাচারী, দিনে রাতে পাপাচারের মাঝে লিপ্ত। এরা দিনে রাতে 24 ঘন্টা পাপাচার, পাপ ছাড়া বুঝে না, এরা হলো মুনাফিক। আচ্ছা, আমি যে আয়াত আপনাদের সামনে এক্সাম্পল হিসাবে বলেছিলাম, আমি আর 10টা মিনিট আমি কথা বলবো ইনশাল্লাহ, এরপরে শেষ করে দিব। যদি 10 মিনিটের মধ্যে 15 মিনিট হয়ে যায়, হতে পারে। আমি যে আয়াত আর আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, এই আয়াতে এখনো আসি নাই। আমি এখন এই আয়াত পড়তেছি, সূরা বাকারার 18 নম্বর, 18 নম্বর আয়াত। একটু মন দিয়া শুনবেন। মনে হয় 10 মিনিটের ভিতরে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব, বিকজ আসরের সময় তো হয়ে গেছে মনে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। এতক্ষণ আল্লাহ পাক মুনাফিকদের খাসলত, মুনাফিকদের আকাম কুকাম, মুনাফিকদের চরিত্র, মুনাফিকদের বাড ক্যারেক্টার, মুনাফিকদের বাড বিহেভিয়ার, এই সব কথা বলছেন, মুনাফিকদের আইডেন্টিটি। এখন মুনাফিকদের এক্সাম্পল দিতেছেন, উপমা দিচ্ছেন। আল্লাহ বলেছেন মাসালুহুম, তাদের মিসাল। আমাদের বাংলাদেশেও বলে মিসাল কথাটা। মিসাল মানে এক্সাম্পল, মানে নমুনা অথবা উপমা অথবা দৃষ্টান্ত। মাসালুহুম, তাদের মিসাল হলো কামাসালিল্লাযী, সেই ব্যক্তির মতো যেই ব্যক্তি ইস্তাওকাদা নারা, আগুন জ্বালাইল, ফালাম্মা আদাআত, অতঃপর যখন প্রজ্বলিত হয়ে গেল, মা হাওলাহু, তার চতুর্দিক,
এক ব্যক্তি আগুন জ্বালালো আর এই আগুনের কারণে তার চতুর্দিক আলোকিত হয়ে গেল। যাহাবাল্লাহু বিনুরিহিম, এমন সময় আল্লাহ তাআলা এই তাদের আলোটা নিয়ে গেলেন। আল্লাহর এই ক্ষমতা আছে আলো নিয়ে যাওয়ার জন্য, আলোকে, নূরকে, লাইটকে, অথবা আগুন। আল্লাহ এখানে আগুনের আলোর কথা বলছেন, যে এক ব্যক্তি আগুন জ্বালাইছে, আগুন জ্বালানোর কারণে এই আগুনে চতুর্দিক আলোকিত করেছে। এমন সময় আল্লাহ পাক ওই আলোটা, তার আগুনের আলোটা কি করলেন? নিয়ে গেলেন, কারিয়া নিয়ে গেলেন। আর তাদেরকে আল্লাহ ছেড়ে দিলেন বিজুলুমাতিন, অন্ধকারের ভিতরে, লা ইউবসিরুন, আর তারা দেখতে পায় না। আল্লাহ মুনাফিক যারা, এদের এক্সাম্পল দিছেন যে এরা চোখ দিয়ে কি, এরা দেখে না, কারণ এরা একটা আগুন জ্বালাইছিল, আর আগুন জ্বালানোর পরে আগুনে আলো দিয়েছিল। এই আলোটা আল্লাহ পাক নিয়েছেন, অর্থাৎ কেড়ে নিয়েছেন, সেনায়া নিয়েছেন। সুতরাং তারা এখন অন্ধকারে, আর অন্ধকারে পড়ার কারণে তারা দেখতে পায় না, লা ইউবসিরুন, দেখতে পায় না। এটাই হচ্ছে মুনাফিকদের সর্বোত্তম এক্সাম্পল, সর্বশ্রেষ্ঠ উদাহরণ। কিরকম? আল্লাহ কোরআন দিছিলেন, কোরআন হচ্ছে পৃথিবীর সবচাইতে আলো, কোরআন হচ্ছে এই পৃথিবীর সর্বযুগের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আলো। এই আলোটা আল্লাহ পাক নবীজির কাছে দিয়েছেন দুনিয়াকে আলোকিত করার জন্য। কিন্তু আমার নবীও আলো, কোরআনও আলো, নবীজিকেও মানলো না, কোরআনও মানলো না, রাইট? এই আলো যখন মানলো না, নিজেরা অন্ধকারে ডুবলো। সুতরাং আল্লাহ যে এক্সাম্পল দিয়েছেন, একেবারে শ্রেষ্ঠ এক্সাম্পল, যে মুনাফিকরা, এদের সামনে আলো আসিল, আলো আল্লাহ তাদের মুনাফিকের কারণে, ছলনার কারণে, বেতমিজির কারণে, আমার নবীর বেতমিজি, নবীর সাথে বেতমিজির কারণে, নবীর সাথে বেয়াদবির কারণে আল্লাহ পাক তাদের আলো দেওয়ার পরেও কারিয়া নিলেন। তাদের নসিব হলো না মুসলিম হওয়ার, ইমান সঠিকভাবে আনার নসিব হলো না, নবীজির সাথে গাদ্দারি করার কারণে। আচ্ছা, এটা একটা এক্সাম্পল। তারপরে আল্লাহ বলেছেন সুম্মুম বুকুমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। সুম্মুন, এরা বধির, এরা বধির মানে এরা কানে শুনে না। বুকমুন, এরা বুবা মানে কথা বলতে পারে না। উময়ুন, এরা ব্লাইন্ড, এরা অন্ধ। ফাহুম লা ইয়ারজিউন, সুতরাং তারা ফিরে আসবে না। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বলতেছেন, ও আমার হাবিব, হে আমার প্রিয় বন্ধু, হে আমার প্রিয় বন্ধু, আপনি তাদেরকে বুঝাইয়া তাদের পিছনে সময় খরচ করে কোনো লাভ হবে না। এরা বুঝবে না, এরা অন্ধ, এরা বুবা, এরা বধির, এরা কানে শুনে না, এরা অন্ধ, চোখে দেখে না, এরা বুবা, এরা কথা বলতে পারে না। সুতরাং ফাহুম লা ইয়ারজিউন, এরা ফিরে আসবে না। এরা জাহান্নামের দিকে রওনা হয়েছে, জাহান্নামে যাইয়া পৌঁছবে। এরা আপনার ডাকে সাড়া দিবে না, এরা কোরআনের দিকে ফিরে আসবে না, এরা আপনার মহব্বতে আসবে না, এরা আপনার প্রেমের দিকে আসবে না, এরা আপনাকে ইয়াকিন করার দিকে আসবে না, এরা ইসলামের দিকে আসবে না। সুতরাং আপনি কষ্ট করে, আপনি তাদের পিছনে সময়টা খরচ করে আর লাভ নাই। আল্লাহু আকবার, ডাইরেক্ট শিল মেরে দিয়েছেন। এরা বুবা, কথা বলতে পারে না, এরা অন্ধ, এরা চোখে দেখে না, এরা 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 বধির, এরা কানে শুনে না। তো কানে শুনে না, মুখে কথা বলতে পারে না, চোখে দেখে না, এইসব মানুষ আর ফিরে আসবে না। খামোখা এদের পিছনে আপনি আমার হাবিব, আপনার সময়ের দাম আছে, আপনার সময়ের মূল্য আছে, এদের সাথে আর আপনি সময় দেওয়ার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ, এরা ফিরে আসবে না। আর একটা উদাহরণ আল্লাহ দিতেছেন, আও কাসাইবিম মিনাস সামাই ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবি'আহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত। আল্লাহু আকবার। ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। আল্লাহ পাক বলছেন আও, অথবা, আগে একটা এক্সাম্পল দিয়েছেন, লাইটটা দাও,
আগে একটা এক্সাম্পল দিয়েছেন, এখন আল্লাহ পাক আরেকটা এক্সাম্পল দিতেছেন। আও মানে অথবা, কাসাইয়্যিবিম মিনাস সামাই ফি, কোন ঝড়ের রাতে তারা বাহির হলো, কেউ বা তারা ঝড়ের রাতে, প্রচণ্ড ঝড় হচ্ছে, তুফান হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এই ঝড়ের রাতে কেউ রাস্তায় নেমে আসলো। যেখানে আছে, যেই ঝড়ের রাতে আছে কি, জুলুমাতুন, আছে অন্ধকার, ওয়া রাআদুন, আর আছে গর্জন, ঠাডা। ওই যে আমাদের বাংলাদেশে ঠাডা বলি, এটা বুকের ভাষায়, বিশুদ্ধ ভাষায় গর্জন, তর্জন, গর্জন, এটা আকাশের গর্জন, এটা আল্লাহর তরফ থেকে হয়। ঠাডা পড়ে, শয়তানকে আল্লাহ ঠাডা মারেন, তো এটাকে আরবি ভাষায় বলেছেন রাআদুন। কিছু মানুষ ঝড়ের রাতে, প্রচণ্ড ঝড় হচ্ছে, প্রচণ্ড ঠাডা পড়ছে, প্রচণ্ড বিদ্যুৎ চমকায়, ঘূর্ণিঝড় হচ্ছে, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তুফান হচ্ছে, এইরকম কোনো ঝড়ের রাতে, রাতের বেলায় কেউ বের হয়ে গেল, যে রাতের মধ্যে আছে তিনটা জিনিস, একটা হচ্ছে জুলুমাত, আছে অন্ধকার, ওয়া রাআদুন, আর আছে গর্জন, তর্জন আর ঠাডা, ওয়া বারকুন, আর আছে বিজলি অথবা বিদ্যুৎ চমক। এই অন্ধকার আর এই ঠাডা, গর্জন আর বিদ্যুতের চমক, ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত। যখন তর্জন হয়, যখন আকাশে গর্জন দেয়, ঠাডা পড়ে, বিদ্যুৎ চমকায়, তখন এই গর্জনের ভয়ে বাঁচার জন্য কানের ভিতরে আঙ্গুল দিয়া রক্ষা পেতে চায়। ইয়াজআলুনা, এরা ঢুকায়, আসাবিআহুম, আঙ্গুলি, ইসবাউনের বহুবচন আসাবি, এরা ফি আযানিহিম, উযুনের বহুবচন আযান, এরা আঙ্গুল দিয়া, এরা কানের ভিতরে তারা আঙ্গুল ঢুকাইয়া বাঁচতে চায় ওই ঠাডা থেকে, তর্জন থেকে, গর্জন থেকে, বিদ্যুতের সাংঘাতিক আওয়াজ, ভীষণ আওয়াজ, ঠাডা, বিদ্যুৎ, তর্জন, গর্জন, এই ঠাডা বিদ্যুতের ভয়ঙ্কর মরণ থেকে আর আওয়াজ থেকে, ভয়ঙ্কর অবস্থার থেকে আঙ্গুল কানের ভিতরে ঢুকাইয়া তারা রক্ষা পেতে চায়, তারা বাঁচতে চায়। হাজারাল মাউত, মরণ থেকে বাঁচতে চায়, তর্জন, গর্জন এর ভয়ঙ্কর অবস্থার থেকে পরিত্রাণ লাভ করিয়া মরণের হাত থেকে তারা বাঁচতে চায়। এই জন্য তারা কানের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দিয়া আওয়াজ থেকে, তর্জন আর গর্জন আর ঠাডার থেকে তারা রক্ষা পেতে চায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কানের ভিতরে আঙ্গুল দিয়া লাভ হবে না। আল্লাহু আকবার। আমি আল্লাহর গজব, আমি আল্লাহর আযাব, আমি আল্লাহর খাস, আমি আল্লাহর অভিশাপ তোমাদেরকে ছাড়বে না। আমার নবীর সাথে তোমরা বেতমিজি করেছ, আমার নবীর সাথে গাদ্দারি করেছ, আমার নবীর সাথে বেঈমানি করেছ, তোমাদেরকে ছাড় দেওয়া হবে না, তোমাদেরকে রক্ষা দেওয়া হবে না, তোমাদেরকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে আমি পৌঁছাবো। আমার নবীর সাথে বেতমিজি করা, আমার নবীর সাথে বেয়াদবি করা, আমার নবীর সাথে বেঈমানি করা, আমার নবীর সাথে গাদ্দারি করার পরিণাম আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে ভোগ করাবো। এটা হচ্ছে আখিরাতের কথা। আর দুনিয়ার কথা হলো, যখন ঠাডা পড়ে, অন্ধকার রাতে বিদ্যুৎ চমকায়, তখন এই ঠাডার ভয়ঙ্কর অবস্থার থেকে বাঁচার জন্য কানের ভিতরে আঙ্গুল দেয়। কেন? হাজারাল মাউত, মৃত্যুর ভয়ে, মরণের ভয়ে কানের ভিতরে আঙ্গুল দিয়া বাঁচতে চায়, রক্ষা পেতে চায়। কিন্তু মরণ যখন আসবে, কানের ভিতরে আঙ্গুল দিয়া কেন, কঠিন দুর্গের ভিতরে আত্মগোপন করলেও মরণের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না।
আচ্ছা, তারপরে আল্লাহ কি বলেছেন দেখি, ওয়াল্লাহু মুহিতুম বিল কাফিরিন। আল্লাহ কাফির, মুশরিক আর মুনাফিক যত আছে এখানে আল্লাহ কাফির বলেছেন। কাফিরদেরকে আল্লাহ পাক পরিবেষ্টন করে রেখেছেন, ঘেরাও করে রেখেছেন, গ্রেফতার করে রেখেছেন। সমস্ত কাফিরদেরকে, সমস্ত মুনাফিকদেরকে, সমস্ত বেঈমানদেরকে, সমস্ত নাস্তিকদেরকে আল্লাহ পরিবেষ্টন করে রেখেছেন, গ্রেফতার করে রেখেছেন। ভাগবার মতো কোনো ব্যবস্থা নেই, বাঁচার মতো ব্যবস্থা নেই, রেহাই পাওয়ার মতো ব্যবস্থা নেই। আমার কাছে ধরা পড়তেই হবে। আচ্ছা, তারপরে আল্লাহ পাক বলেছেন, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফি। আল্লাহু আকবার। ইয়াকাদুল বারক, বারক মানে বিদ্যুৎ, বিদ্যুৎ আকারে বিজলির কারণে যে আলো হয়, বিদ্যুৎ যে চমকায়, বিদ্যুৎ চমকাইলে একটু আলো দেখা দেয়, একটু লাইট দেখা দেয়। ওই কথাটা আল্লাহ এখানে বলতেছেন, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, তাদের চোখের সামনে সামান্যতম আলো দেখা দেয়। যখন বিদ্যুৎ চমকায় আকাশে, বিদ্যুৎ চমকাইলে চোখের সামনে একটু জায়গা আলোকিত হয়ে যায়। ফালাম্মা আদাআ লাহুম মাশাউ ফি, অতঃপর যখন আলো আসে তখন তারা একটু পথ চলে। আল্লাহু আকবার। কি রকমের উদাহরণ আল্লাহ দিতেছেন। অন্ধকার রাত, বজ্র বিদ্যুৎ হচ্ছে, ঠাডা পড়ছে, এমত অবস্থায় কেউ বা কারা রাস্তায় রাতে নেমে পড়ছে রাস্তার মধ্যে। এখন অন্ধকারে তারা চোখে পথ দেখে না, ভীষণ অন্ধকার, জুলুমাত অন্ধকার, ও রাদুন ঠাডা গর্জন, ও বর্ক আর আছে বিদ্যুৎ চমক। তিনটা জিনিস এখানে সামনে আনছেন আল্লাহ। তো অন্ধকারে যখন নিমজ্জিত হয়ে যায় তখন তো তারা কি করে না, চোখে আর কিছু দেখে না, চোখে আর পথ দেখে না। ফালাম্মা আদাআ লাহুম মাশাউ ফি, যখন একটু আলোকিত হয়, রাইট, তখন সেই মাশাউ হাঁটে। মাশাউ মানে হাঁটে মানে চলে, ফিহি এই আলোর মধ্যে। যখন বিদ্যুৎ চমকায়, বিদ্যুতে একটু আলো হয়, এই আলোর মাধ্যমে সে একটু পথ চলে। আচ্ছা, তারপরে কি হয়, বিদ্যুৎ চমক তো সামান্য সময় থাকে, বিদ্যুৎটা তো এই আসলো এই নাই, যখনই আসে একটু পথ একটু দেখে তখন হাঁটে। আবার যখন বিদ্যুৎ চলে যায় তখন অন্ধকার আইসা পড়ে, আর হাঁটতে পারে না। তো এই কথাগুলো যা বাস্তবে হয়, এই কথাগুলো এই আয়াতে আমাদেরকে আল্লাহ পাক বুঝবার জন্য, জানবার জন্য আমাদেরকে আল্লাহ বুঝাইতেছেন আর মুনাফিকদের এক্সাম্পল দিতেছেন। ওয়াইযা আযলামা আলাইহিম, অতঃপর যখন অন্ধকার নিমজ্জিত হয়ে যায়, তাদেরকে অন্ধকারে আচ্ছন্ন করে ফেলে। যারা বাহির হয়েছে রাতে, তাদেরকে যখন অন্ধকারে আচ্ছন্ন করে ফেলে তখন কি হয়ে যায়, কামু, তারা তখন দাঁড়ায় যায়, কারণ রাস্তা দেখে না। অন্ধকার রাতে বাহির হয়েছে, আবার বৃষ্টি, ঘূর্ণিঝড়, ঝড় তুফান, অন্ধকার, এক নম্বর অন্ধকার, 2 নম্বর ঠাডা, 3 নম্বর হচ্ছে বিদ্যুৎ। তো বিদ্যুৎ যখন আসে একটু আলো হয়, একটু হাঁটে, বিদ্যুৎ চলে যায়, অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়, তখন তারা থামে, দাঁড়ায়। তারা এখানে দাঁড়ায়, যেখানে অন্ধকার সেখানে দাঁড়ায় গেছে। আচ্ছা, এরপরে আল্লাহ পাক তখন বলতেছেন, ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম, আল্লাহ পাক যদি চান তাহলে লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম, তাদের কর্ণশক্তি আর তাদের দেখার শক্তি আল্লাহ পাক কেড়ে নিতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইছেন যে একদল মানুষ অন্ধকার রাতে, তুফানের রাতে, ঝড়ের রাতে, রাত্রেবেলায় বাহির হয়েছে, এখন অন্ধকারের কারণে হাঁটতে পারে না। বিদ্যুৎ যখন চমক দেয় তখন একটু আলোতে হাঁটে, আবার অন্ধকারে এসে যায় তখন দাঁড়ায়। এই যে আলো
আলো হয় আর অন্ধকার হয়, এভাবে আল্লাহ উদাহরণ দিয়ে বুঝাইছেন। ওয়ালাউ আল্লাহ, আল্লাহ যদি চান তাহলে লাজাহাবা, অবশ্যই তিনি নিয়ে যাবেন। কি নিয়ে যাবেন? বিসামইহিম, তাদের কর্ণশক্তি, ওয়া আবসারিহিম, তাদের চক্ষু শক্তি, মানে দেখার শক্তি আল্লাহ নিয়ে যাবেন। তখন তারা কি হয়ে যাবে? তারা বধির হয়ে যাবে। কর্ণশক্তি নিয়ে গেলে বধির হয়ে গেল, চক্ষু শক্তি নিয়ে গেলে অন্ধ হয়ে গেল। তো অন্ধ দেখে না, কানে শুনে না, সে লাইফ শেষ। আল্লাহ পারবেন, আল্লাহ আমাদের এই চক্ষুগুলো ছিনাইয়া নিতে পারবেন, আমাদের কানের শক্তি, শোনার শক্তি ছিনাইয়া নিতে পারবেন। এই ভয়, এই ক্ষমতা, এই ভয় দেখানোর জন্য, সতর্ক করার জন্য, সাবধান করার জন্য যে আমার চোখ আমার কাজে ব্যবহার করো, আমার কান শক্তি, শ্রবণ শক্তি আমার কাজে ব্যবহার করো, আমার চোখ দিয়া আমার কোরআন শরীফ দেখিয়া তিলাওয়াত করো, আমার চক্ষু দিয়া আমার রাস্তায় হাঁটো, আমার মসজিদের রাস্তায় হাঁটো, আমার মাদ্রাসায় রাস্তায় হাঁটো, খানকার রাস্তায় হাঁটো, আমার হক্কানি রব্বানি আলে মোলামা পীরে মাশায়েখ, পীরে হক্কানি, পীরে রব্বানি আমার দিকে যারা আছে তাদের দিকে যাও, আমার চোখ দিয়া দেখিয়া আর আমার কান দিয়া শুনিয়া কোরআনে কারিমের তাফসির শোনো, জিকির শোনো, তিলাওয়াত শোনো। আর আমার এই চক্ষু, আমার দেওয়া এই চক্ষু, আমার দেওয়া কান অন্যদিকে যদি নিয়ে অন্য কাজে, আমার বিপক্ষের কোনো কাজে ব্যবহার করো, তাহলে আমি চাইলে তোমার কর্ণশক্তি কারিয়া নিতে পারবো, তোমার চক্ষু শক্তি, দর্শন শক্তি কারিয়া নিতে পারবো। তখন তুমি অন্ধ হবে আর বধির হয়ে যাবে, তুমি অচল হয়ে যাবে, তুমি সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে লেসন দিয়েছেন। এরপরে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছুর উপরে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। আমি যে ক্ষমতার কথা বলতেছিলাম, এই ক্ষমতার কথা এখানে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সকল বিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ চক্ষু পাওয়ার দিতেও পারেন, নিতেও পারেন। আল্লাহ হেদায়ত দিতেও পারেন, বেয়াদবি করলে হেদায়তের মালা, হেদায়তের নূর আল্লাহ ছিনাইও নিতে পারবেন। কানের শক্তি দিতেও পারেন, কানের শক্তি ছিনাইও নিতে পারেন। আল্লাহ আমিরও বানাইতে পারেন, আল্লাহ ফকিরও বানাইতে পারেন, আল্লাহ ইজ্জতওয়ালাও বানাইতে পারেন, আল্লাহ বেইজ্জত করেও ছাড়তে পারেন, আল্লাহ আকাশে উঠাইতে পারেন, আল্লাহ পাতালেও নামাইতে পারেন। আল্লাহ দিনরে রাত বানান, রাত্রে দিন বানান। আল্লাহ জিন্দার থেকে মুর্দা বাহির করেন, মুর্দা থেকে জিন্দা বাহির করেন। আল্লাহ ফকিররে আমির বানান, আমিররে ফকির বানান। রিক্সাওয়ালারে কানে ধরিয়া টান দিয়া বাদশাহী মুকুট পরাইয়া সিংহাসনে উঠাইয়া দিতে পারেন, আর সিংহাসন থেকে বাদশাকে নামাইয়া রিক্সাওয়ালার স্থানে আইনা পৌঁছাইতে পারেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং আল্লাহ হচ্ছেন, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছুর উপরে সর্বশক্তিমান। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহকে সর্বশক্তিমান রব হিসাবে, আল্লাহ হিসাবে মানার মতো, ইবাদত করার মতো তৌফিক দিন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে, নূর নবী হিসাবে, হায়াতুন নবী হিসাবে, জিন্দা নবী হিসাবে তিনিকে ফলো করার, তিনিকে মহব্বত করার, তিনির উপরে দুরূদ শরীফ পড়ার, তিনিকে ফলো করে জিন্দিগি করার, বন্দিগি করার তৌফিক দিন। আমার যত ভাইয়েরা, আমার যত কলাকুশলী ভাইয়েরা, ইমাম মাওলানা ফখরুল ইসলাম সাহেব সহ কলাকুশলী, স্পেস টিভির কলাকুশলী ভাইয়েরা যেখানে আছেন, যেখানে কাজ করতেছেন, আপনাদেরকে অসংখ্য মুবারকবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য আপনাদেরকে শুভেচ্ছা জানাইলাম। এবং আমার যত ভিউয়ার্স, যত দর্শক শ্রোতা মণ্ডলী, ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হোক, আল্লাহর বরকত নাজিল হোক, আল্লাহর মায়া মহব্বত দুনিয়া আখিরাতে নাজিল হোক। একসাথে যেন আমাদের প্রতি আল্লাহ রহমত দিয়া, বরকত দিয়া, খাঁটি ইসলামের উপরে, খাঁটি দ্বীনের উপরে আমার নবীর আশিক রাসূল বানায়া আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে আমাদেরকে সাকসেস করেন, আমাদেরকে সফল করেন। কিয়ামতের ময়দানে একই সাথে যেন আল্লাহ আমাদেরকে আমার নূর নবীজির
লেওয়ায় হামদের নিচে জায়গা দেন এবং আরশে আজিমের নিচে জায়গা দেন, ডান হাতে আমলনামা দেন, বিজলি আকারে পুলসেরাত পার করে জান্নাতে পৌঁছায়া দেন। আল্লাহর দিদার আমাদেরকে নসিব করেন। ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরত আলী আসগর, হযরত আলী আকবর, হযরত জয়নুল আবদিন, আহলে বাইত, পাক পাঞ্জাতন, উম্মাহাতুল মুমিনিন সহ সকলের পবিত্র কদম বা কদম যেন আমরা চলতে পারি, শয়তানের মিসগাইড থেকে বাঁচতে পারি। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ আমি প্রত্যেক দিনই লাইভে আসি, SPS টিভি থেকে সোমবার আর বৃহস্পতিবারে আসি। এছাড়াও অন্য প্রত্যেক দিনই আমি পার্সোনালভাবে আসি। আপনাদেরকে দাওয়াত দিলাম, মেহেরবানি করে আপনারা দেখবেন, কোরআন আল্লাহর কালাম হিসাবে দেখবেন। আমি নগণ্য, আমি নালায়েক, আমি অযোগ্য, কোরআনুল কারিমের তাফসীর করার যোগ্যতা আমার মধ্যে নাই। তারপরও আল্লাহর নবী বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি জানো তাহলে এটা পৌঁছায়া দাও। সেই আমার নবীর হুকুম মোবারক পালন করার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। আমি প্রত্যেক দিনই আমি লাইভে আসি কোরআনুল কারিম থেকে। আপনাদের সকলকে আমি দাওয়াত দিচ্ছি, উদাত্ত আহ্বান জানাচ্ছি, জোরহাত করে আমাকে কমেন্ট করে থ্যাংক ইউ বা এইসব মানে কোনো কিছু আমি চাই না। আমি কিছু চাই না। আমি একটা জিনিস চাই আপনাদের কাছে, আপনাদের পবিত্র খেদমতে একটা জিনিস চাই, আল্লাহর কোরআনের আর আমার নবীর সুন্নতের কথাগুলো, আমার নবীর মহব্বতের কথাগুলো, আমার আল্লাহর কালামের কথাগুলো বিশ্ব দরবারে প্রতিটি মুসলমানের ঘরে ঘরে আপনারা শেয়ার করে দিলে এটাই হবে আমার সবচাইতে বড় পাওয়া, সবচাইতে বড় চাওয়া। আর আপনাদের দোয়া চাই, আপনাদের দোয়া চাই, আর আল্লাহর নবীর সুপারিশ চাই। আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন সকলকে শান্তিতে রাখেন, সুস্থিতে রাখেন, ইমানে আমলের উপরে রাখেন, বাকি জীবন অতীত জীবনের পাপরাশি যেন আল্লাহ মাফ করে দেন। আর আরেকটা কথা বলতে চাইছি, সে কথাটি হচ্ছে, আমি আজকে কোরআনুল কারিম থেকে সূরা বাকারার 18 নম্বর আয়াত থেকে আমি 20 নম্বর আয়াত পর্যন্ত আপনাদেরকে তর্জমা শুনিয়েছি আর তাফসির শুনিয়েছি। তাফসির করতে যায়া সূরা নিসার থেকে কোনো আয়াত আমি আনছি, তাফসির করতে যায়া সূরা তাওবার থেকে কোনো আয়াত আমি আনছি, অন্য সূরার থেকেও কোনো আয়াত আমি এনে যোগ করতে হয়েছে, তাফসির করতে হয়ে যায়া। আল্লাহ পাক আমাদের তৌফিক দিন। আগামী করলো আমি ইনশাআল্লাহ সূরা বাকারার 21 নম্বর আয়াত থেকে আগামী করলো থেকে আমার আলোচনা, আমার লাইভ অনুষ্ঠান শুরু হবে। আমি আপনাদের কাছে আকুল আহ্বান জানাচ্ছি, আল্লাহর কোরআনের দাওয়াত আপনাদের মাধ্যমে, এই সুন্দর সোশ্যাল মিডিয়া SPS টিভির মাধ্যমে, আপনারা যারা ভিউয়ার্স আছেন SPS টিভির মধ্যে আছেন, একটু বাহিরেও কেউ থাকতে পারেন, যে যেখানে আছেন, আপনাদের কাছে আকুল আহ্বান, আল্লাহ পাক আমাদের কোরআনের লাইভকে কবুল করুন, নবীর সুন্নত এবং নবীর মহব্বতকে আমাদের অন্তরে কবুল করুন। আর আমরা রে আল্লাহ করোনা ভাইরাস থেকে এবং অন্যান্য বেমার আজার থেকে, কঠিন বেমার আজার থেকে, আর অন্যান্য আপদ বিপদ বালা মুসিবত অকল্যাণ অমঙ্গল অনিষ্ট অশুভ বিষয়াশয় থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমাদের জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিন, আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا تقبل صلاتنا وركوعنا وسجودنا وقراءتنا القرآن وتفسيرنا ومقاصدنا وأرادتنا في الدنيا والآخرة. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا ورزقا واسعا حلالا طيبا وقلبا خاشعا ولسانا ذاكرا وتوبة نصوحا وتوبة قبل الموت
وتوبة قبل الموت وراحة عند الموت ومغفرة ورحمة بعد الموت والعفو عند الحساب والعفو عند الحساب والفوز بالجنة والفوز بالجنة والنجاة من النار والنجاة من النار اللهم إنا نسألك اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجرنا وخلصنا من النار اللهم اجرنا وخلصنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا ارحم الراحمين اللهم انا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين اللهم نور قلوبنا بنور علمك ومعرفتك اللهم نور قلوبنا بنور علمك ومعرفتك اللهم ارزقنا زيارة محمد صلى الله عليه وسلم اللهم ارزقنا تلاوة القرآن اللهم ارزقنا تلاوة القرآن ونور القرآن ونور محمد صلى الله عليه وسلم اللهم ارزقنا زيارة محمد صلى الله عليه وسلم اللهم ارزقنا زيارة محمد صلى الله عليه وسلم اللهم ارزقنا رزقا حسنا في الدنيا والآخرة اللهم ارزقنا رزقا حسنا في الدنيا والآخرة اللهم يا حل المشكلات حل المشكلتنا يا دافع البليات ادفع بليتنا يا شافي الأمراض اشف مرضانا ومرضى المسلمين وارحم موتانا وموتى المسلمين يا رب العالمين ও আল্লাহ ও আল্লাহ আমার সম্মানিত এসপিএস টিভির পরিচালক বৃন্দ এবং আমার সম্মানিত শ্রদ্ধাভাজন ভাই ও বোনেরা যে যেখান থেকে হাত বাড়াইছেন তাদের সকলকে মাফ করে দেন আমাদের সকলকে মাফ করে দেন আমাদের অতীত জীবনের গুনাহ কবিরা সগীরা শিরক বেদাত জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে হাত দিয়ে পা দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে কান দিয়ে নাক দিয়ে জিহ্বা দিয়ে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যত গুনাহ করেছি সকল গুনাহ মাফ চাই তুমি নিজ গুণে আমাদের সকলের পাপ রাশি মাফ করে দাও আমাদের সকলের গুনাহ মাফ করে দাও জাহান্নামের লেলিহান অগ্নিশিখার থেকে আমাদেরকে হেফাজত ফরমাও জান্নাতের জন্য আমাদের কবুল ফরমাও মুনাফিকদের মুনাফিকি হইতে মুনাফিকদের বেঈমানি হইতে গাদ্দারি হইতে আমাদেরকে মুসলিম জাহানকে হেফাজত ফরমাও ও আল্লাহ নবীর আশিক আমাদেরকে বানাও সত্যিকারে আমাদেরকে আশিকে রাসূল বানাও ও আল্লাহ বিশ্বের আনাচে কানাচে দেশে বিদেশে শহরে নগরে বন্দরে গ্রামে গঞ্জে যে যেখানে আছেন আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা তামাম রে মাফ করে দাও তামাম রে আল্লাহ তুমি ইমানের সঙ্গে ইজ্জতের সঙ্গে জিন্দেগি বন্দিগি করার তৌফিক দাও যেদিন চলেই যাব আল্লাহ আল্লাহ চলে যাওয়ার আগে আমাদেরকে তুমি কামিলে মুকাম্মেল দরজার মুমিন বানায়া তোমার মায়ার বান্দা হিসাবে কবুল ফরমায়ো আল্লাহ আমার এই ওয়ালডামের আপামর জনগণ মুসলমান ভাই ও বোনেরা সবরে মাফ করে দাও যারা বেমার থেকে শেফায়ে কুল্লি আজিলা নসিব ফরমাও সুস্থতা নসিব ফরমাও সারা দুনিয়ার সকল মুসলমানকে মাফ করে দাও সারা বিশ্বের সকল মুসলমান রে আল্লাহ নবীর আশিক হিসাবে ঐক্যবদ্ধ হয়ে ঐক্যজোট হয়ে ইসলামের ঝান্ডা প্রিয় নবীর সত্য ঝান্ডাকে উচ্চ করে বুলন্দ করার তৌফিক দাও আল্লাহ যেদিন চলে যাওয়ার আগে আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ তওবায়ে নাসুহা নসিব করিও আল্লাহ তওবায়ে নাসুহা নসিব করিও যত ভাইয়েরা বোনেরা হাত তুলছেন কেউ যেন আমরা মাহরুম না হই আমাদের প্রত্যেকেরই আল্লাহ রহমতের সামিয়ানা দিয়া বেষ্টন করো আর আপনার রহমতের নেক নজর দিয়া মাফ করিয়া দিয়া
আমাদেরকে জান্নাতের বান্দা বান্দি হিসাবে কবুল ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ আবারও দেখা হবে আগামী করলো ইনশাআল্লাহ বিকাল 5টায় আমি আবারও লাইভে আসতেছি ইনশাআল্লাহ। আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি। আমার ফেসবুক থেকে আপনারা জামিল চৌধুরী সার্চ করলেই পাইবেন। আমি আমার 5 দিন পার্সোনালভাবে আমি যাই। আমাকে ইমাম সাহেব বলছেন 2 দিন, তো 2 দিন SPS টিভির পক্ষ থেকে যাই। আর আমি এমনি 5 দিন আমার পার্সোনাল ফেসবুক থেকে আমি আপনাদের সামনে কোরআনে কারিমের লাইভ অনুষ্ঠান নিয়ে আসি। আপনাদের দাওয়াত দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা লাইভ অনুষ্ঠানে থাকবেন বলে আশা করি। আমার জন্য দোয়া করবেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।